ওরে মাঝ ভান্ডারে নুরানি ফুল বাবা মুজিবু দমে দমে জপরে মন আল্লাহ, দমে দমে আল্লাহ আমার কাছে আছে, আল্লাহ আমায় দেখিতেছে। প্যারে হাজরিন, লক্ষ্য করে দেখুন, পাঁচ ওয়াক্ত সালাত ইয়ামুল জুমআ এটা ফরজে আইন, এটা আমাদের প্রত্যেকের আদায় করতে হবে। পাঁচ ওয়াক্ত প্রয়োজন হলে দ্বিতীয় আসমানে আসেন, আল্লাহর যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে আল্লাহ প্রথম আসমানে আসেন। বলেন কি বলেন না? উচ্চ স্বরে বলেন, বলেন কি বলে না? শুনেন কি শুনেন না? তাহলে সমস্ত উপাসনার মালিক হচ্ছেন আল্লাহ, সেজদার মালিক হচ্ছেন আল্লাহ, কুল্লু মখলুকাতের মালিক হচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ। তাহলে আল্লাহর অবস্থান সম্পর্কে আমাদের জানার প্রয়োজন আছে কি নেই? আছে। আল্লাহর অবস্থান বুঝেন? আল্লাহর অবস্থা, আল্লাহ কোন অবস্থায় আছেন এটা জানার প্রয়োজন আছে কি নাই? আছে। কারণ যে আল্লাহর উপাসনা করব সে আল্লাহর সম্পর্কে জানতে হবে না? বুঝতে হবে না? কারণ আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, আমরা সৃষ্টি। তো সৃষ্টিকর্তার অবস্থান সম্পর্কেই যদি না জানি তাহলে কার উপাসনা করব আমরা? কি বলেন আপনারা? তা আমি অনেকগুলো কথা খুব অল্প কথার মধ্যে শেষ করব। মনোযোগটা অত্যন্ত প্রয়োজন, যেহেতু আমার আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে। তারপরেও আমি মনোযোগ সহকারে শুনবেন, আমি বুঝিয়ে দিচ্ছি যে আল্লাহ আসলে কোথায় আছে। আল্লাহ কুরআন শরীফে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটু আগে বলেছি না আল্লাহ হাজিরি বলেছিলাম? এটাই প্রমাণ করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন, আয় আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাদের গর্দানের সাই রব থেকে আরো অতি নিকটে বিরাজমান আছি। সুবহানাল্লাহ। প্রত্যেকে ঘাড় আছে না? গর্দান আছে না? আছে কি নাই? আছে। আপনারা আমার কথা বুঝেন? সবাই বুঝেন? তো জবাব দেন, আছে কি নাই? আছে। আছে তো? আছে। আচ্ছা, জবাব দিলে সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে। কারণ আল্লাহর কাছে সওয়াবের কোনো অভাব নাই। কি বুঝানোর জন্য আমি জবাব চাচ্ছি? কোরআন শরীফ বুঝানোর জন্য তো। তো এই বুঝতে গেলে জবাব দিলে সওয়াব না গুনাহ? সওয়াব। জবাব দেবেন, বুঝবেন। আর এই জবাবের একটা উদ্দেশ্য আছে। ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের ইবলিসের ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা মানুষের সাথেই থাকে। থাকে কি থাকে না? থাকে। তাহলে লক্ষ্য করতে হবে আপনাদের, খুব মন দিয়ে শুনে। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দেই, তাহলে বুঝে যাবেন। আমরা মসজিদে গিয়ে ফরজ নামাজ আদায় করি না? করি কি করি না? করি তো। দেখবেন তখন সম্মানিত আলেম সাহেবরা বলেন একজনের শরীরের সাথে একজন লেগে দাঁড়ান, ফাঁক রাখা যাবে না। বলে কি বলে না? কারণ কি? কারণ হচ্ছে যদি ফাঁক থাকে শয়তান ফাঁক দিয়ে ঢুকে, শয়তান ফাঁক দিয়ে ঢুকে মুসল্লিকে ওয়াসওয়াসা দিতে পারে, মনটা এদিক সেদিক ডাইভার্ট করে দিতে পারে, ঘুরিয়ে দিতে পারে। এবার বুঝতে পেরেছেন সবাই? তো এটা কার মাহফিল? একটু আগে বলেছি কার মাহফিল? আল্লাহর মাহফিল। এই কয়জনে জানেন? আর কেউ জানেন না? সবাই উচ্চ স্বরে বলেন, এটা কার মাহফিল? আল্লাহর মাহফিল। আচ্ছা, আর একটু তাহলে লক্ষ্য করে দেখেন, এটা আল্লাহর মাহফিল। তো এই মাহফিলে যদি মসজিদের ভিতরে, আল্লাহর ঘরের ভিতরে শয়তান ঢুকতে পারে, মসজিদের এই আল্লাহর মাহফিলের ভিতরে শয়তান ঢুকতে পারে না? পারে। পারে কি পারে না? মনটাকে এদিক সেদিক ডাইভার্ট করে দিতে পারে কি পারে না? ঘুরিয়ে দিতে পারে কি পারে না?
এর জন্য আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, জবাব দিলে হবে কি, কারো মন যদি এদিক সেদিক চলে যায়, মাহফিলের মধ্যে চলে আসবে, কোরআন সুন্নাহর বয়ান শুনে ইনশাআল্লাহ আপনাদের ইবাদত হবে এবং আল্লাহর পথের পাথিয়ে স্বরূপ, পুঁজি স্বরূপ কিছু নিয়ে যেতে পারবেন। সেটা কি? এলেম, জ্ঞান। এবার বুঝতে পেরেছেন? তাহলে মনোযোগটা অত্যন্ত প্রয়োজন। ভিতরে বাইরে যারাই আছেন মন দিয়ে বয়ান শুনবেন এবং এই শোনাটা ইনশাআল্লাহ ইবাদতের মধ্যে আল্লাহ কবুল করে নেবেন। এবার আল্লাহর অবস্থান সম্পর্কে বুঝাচ্ছি আমি। তাহলে আমাদের গর্দান আছে কি নাই? আছে তো? নিজের গর্দান নিজে দেখেন, নিজের গর্দান নিজে দেখেন। অন্যের ঘাড় দেখা যায় না, গর্দান দেখা যায় না। যদি লোকটা শুকনা হয়, যদি এমন এমন করে, দুইটা ঘাড়ের রগ এমন এমন করে না, কি বলেন? দেখেছেন আপনারা? আচ্ছা, এই দুইটা রগের নাম আল্লাহ কোরআন শরীফে বলেছেন হাবলিল ওয়ারিদ, গর্দানের শাহী রগ। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, আয় আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাদের গর্দানের শাহী রগ থেকে অতি নিকটে বিরাজমান আছি। তাহলে আরেকটু বুঝিয়ে দিচ্ছি আপনাদের। আল্লাহ না করুক কোনো অ্যাক্সিডেন্টে, কোনো দুর্ঘটনায় কারো হাতের বা পায়ের রগ যদি কেটে যায়, সময় মতে যদি ডাক্তার সাহেবের কাছে যাওয়া যায়, ডাক্তার সাহেব এটা সিলাই টিলাই করে ওষুধ দিয়ে রিপেয়ার করে দেয় না, ঠিক করে দেয় না? আল্লাহ না করুক কোনো অ্যাক্সিডেন্টে, কোনো দুর্ঘটনায় যদি কারো গর্দানের রগ কেটে যায়, শাহী রগ কেটে যায়, ডাক্তার সাহেবের কাছে নামা পর্যন্ত টাইম থাকবে? টাইম থাকবে? রুটা বের হয়ে যাবে না? তাহলে আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গর্দানের শাহী রগ থেকে অতি নিকটে বিরাজমান আছেন। গর্দানের শাহী রগ থেকে অতি নিকটে হচ্ছে আমাদের রূহ, আমাদের প্রাণ। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রাণের সাথে মিশে আছেন। তাহলে কি হলো? আল্লাহ হাজিরি, আল্লাহ আমাদের ভিতরে হাজির আছে। তাহলে আল্লাহ আমাদের ভিতরে নাই? কোরআন কি বলে? আছে কি নাই? আছে। তারপরে কি বলেছি? আমি খুব বেশি লম্বা চোরা তাফসিরে যাব না, আমি অনেকগুলো কথা অল্প কথার মধ্যে শেষ করব। আমি জানি গ্রাম অঞ্চল, এখানে লোক তাড়াতাড়ি ঘুমানোর একটা অভ্যাস আছে, এর জন্য আমি অনেকগুলো কথা অল্প কথায় শেষ করব। প্যারে হাজিরিন, আল্লাহ হাজিরি বুঝিয়ে দিয়েছি, আল্লাহ নাজিরি, আল্লাহর নজরের মধ্যে আমরা আছি বলেছিলাম, এটা বুঝিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। আয় আমার বান্দারা, আল্লাহ বলছেন, আয় আমার বান্দারা, আমি আল্লাহ, তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। সুবহানাল্লাহ। আমরা যেখানে আল্লাহ কি সেখানে, বা আল্লাহ যেখানে আমরা কি সেখানে। তার মানে কি? আল্লাহ আমাদের সঙ্গে আছে। উচ্চ স্বরে বলেন, আল্লাহ আমাদের সঙ্গে আছে। এই আল্লাহ যে সঙ্গে আছেন, এটা বললে আল্লাহ খুশি হবে না বেজার হবে? খুশি হবে। তাহলে বলেন, ইবাদত হবে না গুনাহ হবে? তাইলে আল্লাহ আমাদের সঙ্গে আছে। তা আল্লাহ যখন আমাদের সঙ্গে আছেন, আল্লাহ আমাদের দেখছেন না? আল্লাহর কুদরতি নজরে আল্লাহ আমাদের দেখছেন না? দেখছেন কি দেখছেন না? ভালো করলো আল্লাহ দেখে, মন্দ করলো আল্লাহ দেখে। আর কি বলেছিলাম? আল্লাহ হাজিরি, আল্লাহ নাজিরি, আল্লাহ মাই। এই আল্লাহ মাই এটাও বুঝিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন মুহিত। আল্লাহ বলছেন, আয় আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্যে মিশে রয়েছি। সুবহানাল্লাহ।
আমাদের শরীর যেমন চামড়া দ্বারা আবৃত, আমাদের শরীর যেমন চামড়া দ্বারা বেষ্টিত, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্যে মিশে রয়েছি। এখন ভিতরে ভিতরে আসতে পারে যে হুজুর আল্লাহ কি শুধু আমাদের মধ্যে আছে আর কোথাও নাই? ইনশাআল্লাহ সবখানেই আছে। আমি বুঝিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন নূর রূপে সর্বস্থানে সর্ব জায়গায় বিরাজমান আছেন। সুবহানাল্লাহ। সপ্ত আসমান, সপ্ত জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র থেকে শুরু করে, জিন ইনসান থেকে শুরু করে, বৃক্ষ আদি তরুরাজি থেকে শুরু করে, জিন ইনসান থেকে শুরু করে, এক কথায় কুল্লু মখলুকাত, পুরো সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ নূর রূপে বিরাজমান আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নেই এমন কোন জায়গা নেই। তাহলে আল্লাহ যে আমাদের মধ্যে মিশে আছেন কিভাবে? নূর রূপে আল্লাহ আমাদের মধ্যে মিশে আছেন। সুবহানাল্লাহ। আমাদের শরীর যেমন চামড়া দ্বারা আবৃত, আমাদের শরীর যেমন চামড়া দ্বারা বেষ্টিত, অনুরূপ ভাবে আল্লাহ আমাদের মধ্যে মিশে আছেন। সুবহানাল্লাহ। এবার বুঝে গেছেন আল্লাহর অবস্থান? জি। তাহলে মসজিদে আল্লাহ নাই? আছে। উচ্চ স্বরে বলেন। কাবা ঘরে আল্লাহ নাই? আছে। আল্লাহ সর্বস্থানে সর্ব জায়গায় আছে। আল্লাহ আমাদের ভিতরে আছেন, আল্লাহ আমাদের মধ্যে মিশে আছেন, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এইভাবে এক মাহফিলে আমি বলছিলাম, ওই মাহফিলে লাখো লোকের মাহফিল ছিল। তো এক ব্যক্তি দাঁড়ালো, দাঁড়িয়ে, আপনারা কথা বলবেন না বাবা, কথা বলবেন না। তো লক্ষ্য করে দেখেন যেটা আমি বলছিলাম, এক মাহফিলে দাঁড়িয়ে আমাকে বলছে যে হুজুর আমি একটু বলতে চাই। আজি বলেন। যে আপনি বলেছেন আল্লাহ আমাদের ভিতরে আছেন, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, আল্লাহ আমাদের মধ্যে মিশে আছেন। তা আল্লাহরে তো ভাইয়াই গেলাম, তার ইবাদত বন্দিগির দরকারটা কি? কথা বুঝছেন? আমি এভাবে বুঝাচ্ছিলাম, তো বেটা এমন বুঝা বুঝছে তো দাঁড়ায় কয় তো যে আল্লাহর জন্য এত ইবাদত বন্দিগি, তো আল্লাহরে ভাইয়াই গেলাম, তো ভিতরে আছে, সঙ্গে আছে, মিশে আছে, তো পাইয়েই তো গেছি। তার ইবাদত দরকার কি? এই বিষয়ে জানার দরকার আছে কি নাই? আছে। এখন ওই বেটারে আমি বললাম যে এই যে আপনি যে বললেন, এখন আপনাকে আমি একটু বুঝিয়ে দেই। বলে হুজুর কি? আজ শুকরের মধ্যে আল্লাহ আছে। শুকর আরবিতে বলে খিনজির। কথা বুঝতে পেরেছেন? বাংলাতে বলে শুকর। তো শুকরের মধ্যে তো আল্লাহ আছে। আপনারা যেমন এখন অবাক হয়েছেন না, ওই লাখো লোক ওই দিন এইভাবে অবাক হয়েছিল। আমি একটু বুঝাই দিব না? কি বলেন? বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে আল্লাহ। লক্ষ্য করে দেখেন, বলে ওই লোক তখন কয় হুজুর আপনি কি আমারে শুকর কোনো কইলেননি? আমি তখন তারে বললাম, আপনি যেই ধরনের প্রশ্ন করছেন, আপনি যদি এটা মনে করেন তাহলে এইটাই হইতে পারেন, কারণ প্রশ্নটা তো এইরকম। তাহলে এই শুকর দিয়ে যদি না বুঝাই তাহলে তো আপনি বুঝবেন না। তাহলে লক্ষ্য করে দেখেন, আমি বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ কোরআন শরীফে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সর্বস্থানে সর্ব জায়গায় আছে, পুরো সৃষ্টি জগতের মধ্যে আছে। তো শুকরটা আল্লাহ সৃষ্টি না? আরে উচ্চ স্বরে বলেন না। শুকর আল্লাহ সৃষ্টি না? হ্যাঁ, তাহলে শুকরের মতো আল্লাহ আছে।
অস্বীকার করে যাবে? বলে হুজুর শুকর তো হচ্ছে হারাম। ইনজিল কিতাব মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে না? আরে উচ্চ স্বরে বলেন। ইনজিল কিতাব ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে না? ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য শুকরের গোশত হালাল। দেখবেন খ্রিস্টান সম্প্রদায় শুকরের গোশত খায়, খায় কি খায় না? আবার কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন শুকরের গোশত আমাদের জন্য হারাম করেছেন। তাই আমাদের জন্য হারাম, আমরা শুকর ধরতে পারবো না, খাইতেও পারবো না, ছুঁইতেও পারবো না। কি বলে? এবার বুঝে গেছেন সবাই? তো বলতে পারেন যে হুজুর ওনাদের জন্য হালাল করেছে, আমাদের জন্য হারাম করেছেন কেন? এক প্রাণী যদি সবাই খায় তাহলে ওই প্রাণীটা পৃথিবীর থেকে বিলুপ্ত হয়ে যাবে। যার কারণে এক এক গোত্রকে আল্লাহ এক একটা দিয়েছেন। এবার বুঝে গেছেন সবাই? তাহলে সমস্ত কিছুর মধ্যে কি আছে? আল্লাহ আছে। ওই লোককে আমি এইভাবেই বুঝিয়েছিলাম, ওই দিন লাখো লোককে এইভাবেই বুঝিয়েছিলাম। তো সুতরাং আল্লাহ আমাদের ভিতরে আছেন, আল্লাহ আমাদের মধ্যে মিশে আছেন, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এটা আল্লাহর দয়া, আল্লাহর রহমত। কারণ আল্লাহর এক নাম হচ্ছে রহমান, মানে দয়াল। আল্লাহ দয়াল বলেই আমাদের ভিতরে আছেন, আমাদের মধ্যে মিশে আছেন, আমাদের সঙ্গে আছেন। কিন্তু আল্লাহ আমাদের সঙ্গে আছেন, এটা আল্লাহর দয়া। কোরআন শরীফ যেমন, আমি একটা উদাহরণ দেই, আমাদের বাংলাদেশের একটা সংবিধান আছে না? জবাব দেন না, আমি তো উদাহরণ দিচ্ছি। আছে না? এই সংবিধান মেনে আমাদের দেশের লোক চলতে হবে না? ভারতে একটা সংবিধান আছে না? কি বলেন? আমেরিকা একটা সংবিধান আছে না? ইউনাইটেড কিংডমে একটা সংবিধান আছে না? পাকিস্তানে একটা সংবিধান আছে না? যেই দেশের নাগরিক হবে সেই দেশের সংবিধান মেনে তাকে চলতে হবে। যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশের সংবিধান মানতে হবে কি হবে না? হবে। যদি বাংলাদেশের সংবিধান না মানি দেশ চলবে? হ্যাঁ, সংবিধান নিয়ে যদি রাজনীতিবিদদের মধ্যে কোনো সন্দেহ থাকে, ওনারা আলাপ আলোচনা করে সংসদের মধ্যে ঠিক করে নেবেন। কি বলেন? তাই না? কিন্তু আমরা যারা এই দেশের নাগরিক, আমাদের মেনে চলতে হবে না? অনুরূপ ভাবে আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমরা কোরআন সুন্নাহর অনুসারী। কি বলেন বাবারা? তাহলে আমাদের ধর্মীয় সংবিধানের নাম হচ্ছে কোরআন। আমাদের ধর্মীয় সংবিধানের নাম কি? কোরআন শরীফ। তাহলে কোরআন শরীফ হচ্ছে আমাদের ধর্মীয় সংবিধান। কোরআন শরীফের একমাত্র সহি শুদ্ধ তাফসীর হচ্ছে হাদিস শরীফ, যেটাকে আমরা সুন্নাহ বলে জানি। যার কারণে আমাদের জীবন ব্যবস্থা হতে হবে কোরআন সুন্নাহ ভিত্তিক। আল্লাহ আমাদের ভিতরে আছেন, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, আল্লাহর নজরের মধ্যে আল্লাহ আমাদের রেখেছেন। এটা আল্লাহর দয়া, আল্লাহর রহমত। কিন্তু আল্লাহর সংবিধান বলছে ইবাদত বন্দিগির মধ্য দিয়ে আল্লাহকে রাজি খুশি করতে না পারলে আল্লাহ মুমিন বলে স্বীকৃতি দেবে না। এবার বুঝে গেছেন? তাহলে আল্লাহ সঙ্গে আছেন, ভিতরে আছেন, এটা আল্লাহর দয়া। আল্লাহ মিশে আছেন, এটা আল্লাহর দয়া। কিন্তু আল্লাহর হুকুম মোতাবেক আমাদের চলতে হবে কি হবে না? হবে। তাহলে আমরা মুসলমান, আমাদের ধর্মীয় সংবিধানের নাম কি? উচ্চস্বরে বলেন। কোরআন শরীফ। কোরআন শরীফ। সবাই আওয়াজকে আল্লাহ কবুল করুন। আমিন। কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা মোতাবেক চলার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ঈমানি জীবন যাপন করার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। আমিন। বেশি বেশি নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন।
রোজা রাখার তৌফিক দান করুন, ধন সম্পদ থাকলে হজ করার তৌফিক দান করুন, ধন সম্পদ থাকলে যাকাত দেওয়ার তৌফিক দান করুন, কালমা শরীফ আদায় করার তৌফিক দান করুন। আরো ইবাদত বন্দেগী আছে না? এক কথায় কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করে চলার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। প্যারে হাজিরিন, তাহলে যে আল্লাহ আমাদের ভিতরে আছেন, যে আল্লাহ আমাদের সঙ্গে আছেন, যে আল্লাহ আমাদের মধ্যে মিশে রয়েছেন, সে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। উচ্চস্বরে বলেন, সম্পর্ক করতে হবে। তাহলে বয়ানটা মনোযোগ সহকারে শুনতে হবে কি হবে না? হবে। প্যারে হাজিরিন, 5 ওয়াক্ত সালাত ইয়ামুল জুমআ এটা ফরজে আইন, এটা আমাদের প্রত্যেকের আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ। এই প্রসঙ্গে একটু পরে আসছি, আবার একটু বুঝিয়ে দেই। আচ্ছা ঠিক আছে, আমি যেটা নিয়ে আলাপ করছি সেটাই বুঝাচ্ছি, রাত্র বেশি হয়ে যাচ্ছে। যতটুকুন সম্ভব সংক্ষেপে অনেকগুলো বিষয় আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যাতে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে আল্লাহ আপনাদের সবাইকে মুমিন মুসলমান হিসেবে কবুল করুন। আমিন। কিভাবে মুমিন হওয়া যাবে আমি বুঝিয়ে দিচ্ছি খুব সংক্ষেপের মধ্যে, অনেকগুলো কথা অল্প কথার মধ্যে। প্যারে হাজিরিন, লক্ষ্য করে দেখুন, 5 ওয়াক্ত সালাত ইয়ামুল জুমআ এটা ফরজে আইন, এটা আমাদের প্রত্যেকের আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ। ইয়ামুল জুমআ যেটাকে আমরা সাপ্তাহিক ঈদের দিন বলে জানি। প্যারে হাজিরিন, জিলহজ মাসে হজ অনুষ্ঠিত হয় না? কি বলেন? যেমন ধনী ব্যক্তিদের জন্য আল্লাহ হজকে ফরজ করেছেন, গরিবের জন্য আল্লাহ হজকে ফরজ করেন নাই। কিন্তু ধনী হোক আর গরিব হোক, প্রত্যেকেরই ছোটবেলা থেকে একটা আরজু থাকে, একটা আকাঙ্ক্ষা থাকে যে আল্লাহ যখন আমাকে তৌফিক দান করবেন ইনশাআল্লাহ আমি হজ করব। সুবহানাল্লাহ। এই ইচ্ছা আছে কি নাই? উচ্চস্বরে বলেন, আছে কি নাই? আছে। তাহলে লক্ষ্য করে দেখেন, জিলহজ মাসে হজের টাইমে হাজি সাহেবরা হজ করতে যান না? যান কি যান না? যান। তখন গরিবের মন কাঁদে, ও আল্লাহ তুমি যদি আমাকে তৌফিক দিতা তাহলে আমি মিনা আরাফাত মুজদালিফায় গিয়ে হজের কাজ শেষ করে তুমি আল্লাহর ঘর তাওয়াফ করে সাই করে মুকামে ইব্রাহিমে গিয়ে শুকরানা সালাতের মাধ্যমে হজের কাজ আমি শেষ করতাম। ও আল্লাহ তুমি যদি আমাকে তৌফিক দিতা হজের কাজ শেষ করে তোমার মেহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা পাকে গিয়ে মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ আমি আদায় করতাম। ও আল্লাহ, গরিব বলে, ও আল্লাহ তুমি যদি আমাকে তৌফিক দিতা তাহলে তোমার মেহবুব হুজুরে পুন্নুস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত স্থানে গিয়েছেন সব স্থানে যেতে না পারলেও মশহুর মশহুর স্থানগুলো ঘুরে ঘুরে আমি দেখতাম। এখন গরিব বলে, ও আল্লাহ তুমি তো আমাকে তৌফিক দিলা না, এই জীবনে বুঝি আমার হজ করা হলো না। গরিবের মন কাঁদে। ধনী ব্যক্তির জন্য
যে আল্লাহ গরিবের জন্য সেই আল্লাহ। সুবহানাল্লাহ। একই আল্লাহ। আল্লাহর বিচার সবার জন্য সমান। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আয় আমার গরিব বান্দা, তোমরা মন খারাপ করিও না। তোমরা যখন জুমার সালাত আদায় করবে, জুমার নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাআলা তোমাদের আমলনামার মধ্যে হাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, নামাজ কত বড় একটা নিয়ামত, রহমত স্বরূপ আল্লাহ আমাদের জন্য দান করেছেন। তাই আপনারা প্রত্যেকে সালাত আদায় করবেন, নামাজ আদায় করবেন। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ কুরআন শরীফে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাল মুনকার। ইন্নাস সালাতা তানহা, নিশ্চয় সালাত অর্থাৎ নামাজ পবিত্র করে দেয়, আনিল ফাহশাল মুনকার, দুনিয়ার যত বেফাশা, বদকারি, শয়তানি, বদমাইশি, গুমরাহি, দুনিয়ার যত মন্দ কাজ আছে, সমস্ত মন্দ কাজ থেকে নামাজ মানুষকে দূরে সরিয়ে রাখে, বিরত রাখে। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين। সালাত অর্থাৎ নামাজ মুমিনের সাথে আল্লাহর সাথে দিদার করিয়ে দেন, মিলন করিয়ে দেন। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, নামাজ কত বড় একটা নিয়ামত, রহমত স্বরূপ আল্লাহ তাআলা আমাদের জন্য দান করেছেন। তাই প্রত্যেকে সালাত আদায় করবেন, নামাজ আদায় করবেন। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, রজবের চাঁদে, আমি আগেই বলেছি আমি অনেকগুলো কথা অল্প কথায় শেষ করব। রজবের চাঁদে আল্লাহ রসুল মেরাজে গিয়েছেন না? কি বলেন? রজবের চাঁদে আল্লাহ রসুল মেরাজে গিয়েছেন না? গিয়েছেন কি জান নাই? শুনেছেন কি শুনেন নাই? শুনেছেন। তাহলে লক্ষ্য করে দেখেন, কার আহ্বানে আল্লাহর সাথে মেরাজ করতে গিয়েছেন? আরশ আজিমে, আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে মেরাজে গিয়েছেন। তাহলে লক্ষ্য করে দেখেন, আল্লাহর রাসূল মেরাজে গিয়েছেন, এটা লম্বা ঘটনা। এই সালাতের বয়ানের সাথে যতটুকুন মিল আছে আমি ওইটা আরো সংক্ষেপ করে আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। প্যারে হাজিরিন, আমার মুখ্য উদ্দেশ্য যেটা, সেই অংশটা আমি নেব কিন্তু সংক্ষেপে। তাহলে আল্লাহ রসুল মেরাজে গিয়েছেন, যেমন আল্লাহ রসুল হচ্ছেন আমাদের রুহানি পিতা। বুঝেন নাই? কারো ভিতরে দ্বিধাদ্বন্দ্ব আছে? অনেকের ভিতরে আছে, কারণ আওয়াজটা কম। আমি বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ কুরআন শরীফে বলেছেন, আল্লাহ রসুলের স্ত্রীগণ আমাদের মা। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ কুরআন শরীফে বলেছেন, আল্লাহ রসুলের স্ত্রীগণ আমাদের কি? আল্লাহ রসুলের স্ত্রীগণের স্বামী কি হবে? আমাদের কি হবে? বাবা বা পিতা। কি বলেন? তাহলে আল্লাহ রসুল হচ্ছেন আমাদের রুহানি কি? আরে বেডা, ভালোবাসা কারে কয় তারা জানে, তারা সিনে ভালোবাসা কারে কয়। আমি কি একটু বুঝাই দিব? আল্লাহ বাসায় রাখলে আল্লাহর প্রেম কারে বলে? কথা বুঝছেন? আল্লাহর লগে প্রেম করতে হইব না?
আজকে না, এটা আরেকদিন বুঝাবো। আজকে ইনসানের প্রেমটা বুঝাই দিই, ঠিক আছে? কারণ লম্বা হয়ে যাইতেছে, আমি আগেই বলেছি আমার শরীর খারাপ। প্রমাণ কোরআন শরীফ, কোরআন সুন্নাহ দিয়া কিভাবে আল্লাহ রসুলের সাথে প্রেম করতে হবে এটা শিখাই দিব আরেকদিন। আজকে ইনসানের প্রেমের কথা বলি। ভালোবাসা দিবস, আমরা যারা মুসলমান ইসলাম ধর্মের অনুসারী আমাদের জন্য প্রত্যেক দিন ভালোবাসা দিবস। সুবহানাল্লাহ, কথা বুঝতে পেরেছেন? আমাদের ধর্মের প্রতি ভালোবাসা আছে না? আছে। উচ্চ স্বরে বলবেন, ধর্মের প্রতি ভালোবাসা আছে না? আছে তো? পিতা মাতার প্রতি ভালোবাসা আছে না? ভাই বোনের প্রতি ভালোবাসা আছে না? দেশের প্রতি ভালোবাসা আছে না? পাড়া প্রতিবেশীর প্রতি ভালোবাসা আছে না? কি বলেন? মুরব্বীর প্রতি ভালোবাসা আছে না? ছোটর প্রতি ভালোবাসা আছে না? সমবয়সীর প্রতি ভালোবাসা আছে না? তো প্রত্যেক দিনই তো ভালোবাসা দিন। কারো কাছ থেকে ভালোবাসা হাওলাত করে আনতেই এই জোড়ায় জোড়ায় ঘুরার নাম কি ভালোবাসা দিব? এটা তো বেহায়াপনা, এইগুলো হচ্ছে বেহায়াপনা। এই ভালোবাসা দিবস করতে করতে পরে দিয়ে যায় অনৈতিক কাজে যায় জড়িত। এই ধরনের ভালোবাসা দিবসের প্রয়োজন আছে? আমাদের আল্লাহ তরফ থেকে কোরআন সুন্নাহ যে ভালোবাসার কথা বলেছে ইনসানের প্রতি, ইনসানের ভালোবাসা, সেটা বুঝাই দিছি না? বুঝিয়ে দিয়েছে তো। প্রত্যেক দিনই তো ভালোবাসা দিবস। আবার কয়দিন পরে আবার ল্যান্ড করবে আর একটা দিবস ওয়েস্টার্ন কান্ট্রি থেকে, সেটা হচ্ছে ফাদার্স ডে, মাদার্স ডে, পিতৃ দিবস, মাতৃ দিবস। কারণ কি জানেন? আমি ওদের গীবত করতেছি না, ওদের কালচার সম্পর্কে বুঝাচ্ছি। কালচার তো ইংরেজি শব্দ হয়ে গেল। ওদের সংস্কৃতি, কথা বুঝতে পেরেছেন? ওদের সংস্কৃতি সম্পর্কে বুঝাচ্ছি, কথা বুঝতে পেরেছেন? তারা কি করে জানেন? বাচ্চা যখন 17 হয়ে যায়, 18 হয়ে যায়, তখন কয় তুমি নিজে ইনকাম করে খাও। বাপ মায় কয় আমি তোমাদেরকে ফেলতে পারবো না, তুমি ইনকাম করে লেখাপড়া করো, তুমি ইনকাম করে খাও। এই বাচ্চা বড় হইয়া কি করে জানেন? কই তুমি যখন আমার ইনকাম করে খাওয়াইতে দিছো, তো তোমারে পুরা কালে আমি ইনকাম করে খাওয়াবো। তুমি চাইতে একটা বৃদ্ধাশ্রমে চলে যাও। কথা বুঝতে পেরেছেন? দেখবেন ওইখানে হাজার হাজার বৃদ্ধ আশ্রম আছে। মানে বৃদ্ধ আশ্রম মানে বুঝছেন, বুড়া বুড়ি থাকে, নাতি পতি এদের সাথে কোনো সম্পর্ক নেই। ওই বছরে একদিন ফাদার্স ডে, মাদার্স ডে, ওই দিন ফ্যাডের এক কোনায়, বুকের এক কোনায় বাচ্চার একটু আহারে, সারা বছর বাপরে দেখলাম না, আজকে বৃদ্ধ আশ্রমে যাই একটু দেখে আসি। সরকারের সাহায্য হইতে চলে, নিজে তো দেখি না, একটু যাই একটু ক্যাকো গাইতে। এটার নাম হচ্ছে ফাদার্স ডে, এটার নাম হচ্ছে মাদার্স ডে। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, রাসূল হাদিস শরীফে বলেছেন, আমাদের প্রতিদিন পিতৃ দিবস, প্রতিদিন মাতৃ। সুবহানাল্লাহ, কথা বুঝতে পেরেছেন? কারণ বাপ মার সেবা সন্তানের জন্য ইবাদত। সুবহানাল্লাহ, কথা বুঝতে পেরেছেন? এখন কে আমার লোকে রাগ হইল, কে গোসা হইল, আমার কিছু যায় আসে। যেটা সত্য সেটা আমাকে বলতে হবে, কুসংস্কার যেটা সেটাকে কোরআন সুন্নাহর আলোকে ব্যাখ্যা দিয়া আমাকে বুঝাইতে হবে। কে খুশি হইলেন, কে বেজার হইলেন, আমার কিচ্ছু যায় আসে। প্রত্যেক দিন ফাদার্স ডে, প্রত্যেক দিন মাদার্স ডে, প্রত্যেক দিন পিতৃ দিবস, প্রত্যেক দিন মাতৃ দিবস। বুঝে গেছেন সবাই? মা বাপের সেবা কি? উচ্চ স্বরে বলেন। আরে রাগ হয়েছেন নি কথা? তো মা বাপের সেবা ইবাদত, এটা কইলে আল্লাহ কি খুশি হইব না বেজার হইব?
এবার উচ্চস্বরে বলেন, মা বাপের সেবা কি? সবার আওয়াজকে আল্লাহ কবুল করুন। মা বাপের সেবা করার তৌফিক দান করুন। মা বাপের সাথে যেন বেয়াদবি না করে সেই তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। সবার আমিনকে আল্লাহ কবুল করুন। সবার আওয়াজকে আল্লাহ কবুল করুন। যেটা বলছিলাম সেদিকে চলে। তাহলে অনেক বেয়াদব, নাফরমান, মুনাফিক আছে যারা বাপ মার উপর অত্যাচার করে। বাপ মার উপর অত্যাচার করে, বউ বাচ্চা লইয়া ভালো ভালো খায়, বাপ মারে দাসী বান্দির মতো ব্যবহার করে। আমি কি ভুল বলেছি? এরকম অনেক বেঈমান নাফরমান আছে না? বউ বাচ্চারে লইয়া ভালো খায়, বউ বাচ্চার কাজ পর্যন্ত বাপ মারে দিয়া। আবার অনেক বেয়াদব নাফরমান বেঈমান আছে, বাপ মারে বাড়ি থেকে বোঝা মনে করে বাইর করে দেয়। আমি কি ভুল বলেছি? এখানে কারো কিছু বলার দরকার নাই। কোরআন সুন্নাহর ইলম অর্জন করবেন। যেই ব্যক্তি, মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে, যারা এই বয়ানটা শুনছেন, যেই এই ভুল করে থাকেন, বাড়িতে গিয়ে বাপ মার পায়ে ধরে ক্ষমা চাইবে। যে বাপ মা, আমি না বুঝে ভুল করেছি, আজকে কোরআন সুন্নাহর মাহফিলে আমি গিয়েছিলাম, কোরআন সুন্নাহর বয়ানে শুনেছি, আপনাদের সেবা আল্লাহ ইবাদত হিসেবে গ্রহণ করবে, আমাকে ক্ষমা করে দেন। দেখবেন বাপ মার অন্তর অনেক বড়। নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ আমার ছেলে না বুঝে এই অপরাধটা করেছে, তুমি আল্লাহ তাকে ক্ষমা করো। সুবহানাল্লাহ। বের করে দিয়েছেন, কালকেই খুঁজতে বের হয়ে যাবে। কোথায় বাপ মাপ চেয়ে সসম্মানে তাদের বাড়ি ফিরে আনবেন। বাপ মার অন্তর অনেক বড়। নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ আপনাদেরকে ক্ষমা করবে। সুবহানাল্লাহ। এখন অনেকেরই বাপ মা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আজকে জেনেছেন, আফসোস ভিতরে ঢুকেছে। তাদের কি করতে হবে সেটাও বুঝিয়ে দিচ্ছে। যাদের তৌফিক আছে, সামর্থ্য আছে, মা বাপের মৃত্যুবার্ষিকীতে কোরআন খতম দিবেন, ফকির মিসকিন খাওয়াবেন, ফরজ ইবাদত পাঁচেখানা নামাজ তো পড়বেনই, বেশি বেশি নফল নামাজ আদায় করবেন। আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করে দিতেও পারে। সুবহানাল্লাহ। আর যারা গরিব, সামর্থ্য নাই, ফকির মিসকিন খাওয়ারও সামর্থ্য নাই, আলেম সাহেবরে দাওয়াত দিয়া কোরআন খতম দেওয়ারও সামর্থ্য নাই, হ্যাঁ পাঁচেখানা নামাজ তো আদায় করবেন, দরকার হলে নফল রোজা আদায় করবেন, মাপ পাওয়ার লাগা না, আল্লাহর সন্তুষ্টির জন্য নফল রোজা আদায় করবেন, নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যে আল্লাহ আমি না বুঝে অপরাধ করে ফেলেছিলাম, আজকে তো আমার সুযোগ নাই বাপ মার কাছ থেকে ক্ষমা নেওয়ার, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে হবে। সুবহানাল্লাহ। এবার বুঝতে পেরেছেন? কথায় কথায় কই, আমি মনে করছিলাম অল্প কথায় শেষ করবো। আচ্ছা ঠিক আছে, আমি শয়তান নিয়ে বুঝাইতেছিলাম না তো। যারা বাপ মার উপরে অত্যাচার করে তারা, এটা কার কাজ? বাপ মার উপরে অত্যাচার করে, এটা কার কাজ? এবার বুঝে গেছেন? এই ফাদার্স ডে, মাদার্স ডে, এই ভালোবাসা দিবস, এগুলা প্রত্যেক দিনে ভালোবাসা দিবস, প্রত্যেক দিনে পিতৃ দিবস, প্রত্যেক দিনে মাতৃ দিবস। বিশেষ করে বিশেষ দিনের আমাদের কোনো প্রয়োজন, যারা আমরা কোরআন সুন্নাহর অনুসারী, আমাদের জন্য ওই ল্যান্ড করা ইবাদত এই দিনের কোনো দরকার।
আমাদের জন্য কোরআন সুন্নাহ আদর্শ যেটা দিয়েছে সেটাই আমাদের জন্য ইবাদত। বুঝে গেছেন সবাই? বলেন ইনশাআল্লাহ বুঝে গেছি। ওই জিনা সম্পর্কে বলছিলাম না, এবার আসুন আইনুল জিনা কাকে বলে, অর্থাৎ চোখে দেখে দেখে জিনা করে। আমাদের কন্যা সন্তানরা স্কুল কলেজ মাদ্রাসায় যায় না? যায় কি যায় না? অনেক সময় কন্যা সন্তানরা এসে কান্নাকাটি করে বাপ মাকে নালিশ করে না, গার্জিয়ানকে নালিশ করে না, ও মুখে বিচ্ছিরি বিচ্ছিরি কথা বলে, রাস্তা আটকায়, আমাদের স্কুল কলেজ মাদ্রাসায় যাইতে অসুবিধা হয়। আমি কি মিথ্যা বলছি? এরকম হয় না? আবার অনেক মহিলারা রাস্তা দিয়ে হাঁটে না? হাঁটে কি হাঁটে না? যুবক, বেশিরভাগ যুবক ভালো, বেশিরভাগ যুবক কি ভালো, দুই সাইডটা দুষ্টের কারণে। যেমন আমরা ইসলাম ধর্মের অনুসারী, কি বলেন? আমার এখনো মনে আছে, আজকের থেকে 2 বছর আগে আমি প্রতি বছরই 12 রবিউল আউয়াল ঢাকায় করি। এক সময় একটানা 12 বছর পল্টন ময়দানে করেছিলাম। পল্টন ময়দান বন্ধ হওয়ার পর শাহজাহানপুর রেলওয়ে ময়দানে করি। লক্ষ লক্ষ লোক হয় প্রতি বছরই। আপনার প্রতি বছরেই ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সাংবাদিকরা আমার কাছ থেকে ইন্টারভিউ নেয় একদম ওপেনলি। এরকম আপনারা যেরকম সামনে বসে এরকম ওপেনলি ওনারা প্রশ্ন করেন, আমি উত্তর দিই। তো ওইবার আমির হোসেন আমু সাহেবও বসা ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবও ছিল, আপনার আমার স্টেজে মেনন সাহেবও ছিল। আমি ইন্টারভিউ দিতেছি, ওনারাও ছিল। এক সাংবাদিক আমাকে প্রশ্ন করলো যে হুজুর, জঙ্গিবাদ সম্পর্কে কিছু বলেন। আমি ওনারে বললাম, জঙ্গিবাদ সম্পর্কে বলতে বলছেন, কিন্তু সন্ত্রাসবাদ সম্পর্কে তো কিছু বলতে আমারে বললেন। সব ধর্মের মধ্যে সন্ত্রাসী আছে, ওপেনলি 100টার উপরে মাইক ছিল। আমি সম্মানিত যারা মিনিস্টার সাহেব ছিলেন ওনাদেরকেও বলেছি, আপনারাও শুনেন, লক্ষ 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 লোক সবাইকে বলেছি, মাইক ওপেন করে দিতে বলেছি, তো সবাই শুনে। জঙ্গিবাদ বলতে মুসলমানকে বোঝায়। তখন আমি বলেছি বলতে হবে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ইসলামে নাই। সব ধর্মের লোকের মধ্যে, সব ধর্মের মধ্যে সন্ত্রাসী আছে। শুধু জঙ্গি যদি বলে তাহলে আমাদের মুসলমানদেরকে ইন্ডিকেট করে। সেদিন আমি ক্লিয়ার করে দিয়েছি, আজকে ব্যাখ্যাটা আমি দিচ্ছি না। কথা বুঝতে পেরেছেন? তাহলে হ্যাঁ, তখন বলেছি যে এই যে নাসিরনগরে হামলা হয়েছে, বাংলাদেশ সরকার তো সেটার এই প্রতিকার করেছে, সন্ত্রাসীদের ধরে শাস্তি দিয়েছে বা সন্ত্রাসীদের খুঁজছে। রামুতে হয়েছে, সেটাও খুঁজছে। কিন্তু মিয়ানমারে যে তখন কিন্তু মিয়ানমাররা এখানে আসে নাই, তার আগের বছর আমি প্রতিবাদটা করেছি। মুসলমান এই যে মিয়ানমারে যে মুসলমানদের নিধন করা হচ্ছে, সেটা নিয়ে তো আমার প্রশ্ন করলেন না। তাহলে সব ধর্মের মধ্যে সন্ত্রাসী আছে। শুধু জঙ্গিবাদ বলবেন না, বলবেন সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ইসলামে নাই। আমার এই বক্তব্য শুনে মেনন সাহেবও আমার বক্তব্য শুনে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ইসলামে নাই, উনিও বক্তব্য দিলেন। আমু সাহেবও বক্তব্য দিলেন। কথা বুঝতে পেরেছেন? এবং
ওইখানে আমি বলেছি যে প্রাইম মিনিস্টার সাহেবাকেও বলবেন যে এই প্রস্তাব আমি দিয়েছি। আপনারা লক্ষ্য করবেন ওই ঈদে মিলাদুন নবীর পর থেকেই কিন্তু উনি বলেন জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, ইসলাম। এর আগে শুধু বলতো জঙ্গিবাদ। এই সংযোজন আমি করেছি। কথা বুঝতে পেরেছেন? ওনাদের মাধ্যমে। আর ওই 12 রবিউল আউয়াল দেখবেন ম্যাক্সিমাম টেলিভিশনে, পেপারে আমাকে দেখায় আমার ছবি। কথা বুঝতে পেরেছেন? তো ওদিন আমার বক্তব্য প্রধানমন্ত্রীও শুনেছেন। তাহলে বুঝতে হবে। তখন আমি ওনাদেরকে বলেছি আপনার কি মনে হয় আমি কি সন্ত্রাসী? বলে যে না। তো যিনি সন্ত্রাসী তিনি জঙ্গি। তো জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ইসলামে নাই, এটা সব ধর্মের মধ্যে সন্ত্রাসী। আমি বলেছি। কথা বুঝতে পেরেছে? বিভিন্ন চ্যানেলে আমার এই বক্তব্য সেদিন দেখিয়েছি। তো সুতরাং মানুষ হত্যা করা, আমি শুরুতে বলেছি না, মানুষ হত্যা করা কার কাজ? ইসলাম হত্যা সমর্থন করে। যারা আমরা কোরআন বিশ্বাসী, সুন্নাহ বিশ্বাসী, দ্বীন ইসলাম বিশ্বাসী, আমরা মানুষ হত্যা বিশ্বাস করি না। মানুষের উপর অত্যাচার ও বিচার বিশ্বাস করি না। এবার বুঝে গেছেন? এক শ্রেণীর লোকের জন্য সমস্ত মুসলমানকে। আরে আমি বিদেশে যখন আমি অনেক প্রোগ্রাম করেছি, এক প্রোগ্রামে ওই যে টুইন টাওয়ার যখন হামলা হল, মনে আছে তো আপনাদের? ও যে বিমান মাইরা যেটা হইল, আমি প্রোগ্রামে গিয়েছি, কোনদিন আমারে কিছু বলে না। এক খ্রিস্টান একদিন এসে আমারে কয় যে যাচ্ছি, কই ইউ আর মুসলিম? ইয়েস আই এম মুসলিম। ইউ আর মুসলিম, ইউ আর টেররিস্ট। যে হোয়াই আই এম টেররিস্ট? এখন যারা ইংরেজি বুঝেন, ম্যাক্সিমাম লোকে ইংরেজি বুঝেন, আমি বাংলাতে বুঝাচ্ছি। আমি বললাম, ওই কয় আমি সন্ত্রাস। আমি কোনোদিন একটা এই আল্লাহর একটা প্রাণী হত্যা করলাম না, এখানে আমারে তুমি সন্ত্রাসী বলতেছো কেন? তোমরা এইভাবে মানুষ মার, রাস্তা দিয়ে হাইটা যায়, বোমা ফুটাই মানুষ মাইরা পেলাম, আজ এইটা তো। তখন আমি তাকে বুঝাইলাম, বুঝানোর পর ইসলাম কি বলে বুঝাইলাম, বুঝানোর পর সে বলে তাহলে তুমি কোন মুসলমান, তারা কোন মুসলমান? আমি তখন তারে বলছি, দেখেন আমি কারো বিরুদ্ধে কিছু বলি না, আপনারা তাদেরকে জায়গা জিজ্ঞেস করেন তারা কোন মুসলমান, আমি যে মুসলমান সেটা আমি আপনাদেরকে বুঝাইলাম, এখনো বুঝাই দিচ্ছি। বুঝাইছেন? কারণ মানুষ হত্যা ইসলাম এলাও করে না। যেটা আমি বলছিলাম সেদিকে চলছে। তাহলে ওই জিনার কথা বলছিলাম না, হঠাৎের মধ্যে এটা চলে এসেছে কোন একটা কথা প্রসঙ্গে, আমি বুঝিয়ে দিলাম। কথা বুঝতে পেরেছেন? আমিও সবসময় বলি সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমি সবসময় কথা বলি। যখন জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নিয়ে কথা হইতো না, তখন থেকে আমি সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলি। একদিন লাখো লোকের মাহফিল, আমার এক শুভাকাঙ্ক্ষী দাঁড়াই আমারে বলে যে হুজুর, আপনি যেভাবে এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, কোন দিন জানে আপনারে ঠুস করে দেয়, এটার কোনো ঠিক নাই। তখন আমি তারে বললাম যে আপনি আমার জন্য চিন্তা করছেন, আমি খুব খুশি হয়েছি, কিন্তু এটা আমি বন্ধ করব না, যতক্ষণ আমার নিঃশ্বাস আছে আমি অন্যায়ের বিরুদ্ধে বলেই যাব। কারণ আমার ধর্ম এটা আমাকে বলতে স্বীকৃতি দিয়েছে, আমার ইসলাম ধর্ম আমাকে স্বীকৃতি দিয়েছে, আমি অন্যায়ের বিরুদ্ধে বলেই যাব। কথা বুঝতে পেরেছেন?
যাই হোক, যেটা বলছিলাম, আইনুল জিনার কথা বলছিলাম না, লক্ষ্য করে দেখেন শুধু স্কুল কলেজের মেয়ে কেন, অনেক মহিলারা রাস্তাঘাটে চলাফেরা করেন, আপনারা মাঝে মধ্যে কন না এই বেটা, কারণ শয়তান তো সব বয়সের লোকের অন্তরের ভিতরে ঢুকতে পারে, পারে কি পারে না? এই ক্ষমতা শয়তানকে কে দিয়েছে? এই বেটা, এইভাবে মহিলার দিকে তাকায় রেছস, তোর কি মা বোন নাই? তোর বুড়া কালে বিবৃতি হইল নাকি? বলে না মাঝে মধ্যে, বলেন না আপনারা? আমি কি ভুল বলেছি? এমন ভাবে তাকায় রেছস জিন্দগিতে মনে হয় মহিলাই দেখো, বলেন না আপনারা? এই যে মহিলাদের দিকে তাকিয়ে তাকে ইংরেজিতে যেটা বলে ইফটিজিং, এটা এই ইফটিজিং চালু হয়েছে সেদিন। আর আমাদের ধর্ম ইফটিজিং এর বিরুদ্ধে বলে আসছে আল্লাহ রসুলের জবানে পাক করে, আমরাও বলে আসছি, আলেমরাও বলে আসছি, ইফটিজিং এর বিরুদ্ধে আমরা বলে আসছি। ইফটিজিং এটা ইংরেজি শব্দ কইতে বড় মজাই লাগে, কোন শব্দই খারাপ না, সব ভাষাই ভালো। মানুষে খারাপ কাজ করলে, যেমন এই যে পাকিস্তানিরা আমাদের দেশে অত্যাচার করে গেছে, কি বলেন? এখন উর্দু ভাষার প্রতি মানুষের ঘৃণা চলে আসছে, কিন্তু কোনো ভাষাই খারাপ না, ওই ভাষা মানুষগুলা খারাপ ছিল। কথা বুঝতে পেরেছেন? কোন ভাষাই খারাপ না, ওই ভাষার মানুষগুলা খারাপ ছিল। এবার বুঝে গেছেন সবাই? তাহলে লক্ষ্য করে দেখেন, মহিলাদের দিকে তাকিয়ে তাকিয়ে আজে বাজে কথা বলে, জিনার নজরে তাকিয়ে বিচ্ছিরি বিচ্ছিরি কল্পনা করা, এইটাকে বলা হয় আইনুল জিনা। চোখে দেখে দেখে জিনা করে, সরাসরি জিনা করলে যেই গুনাহ, আইনুল জিনার একই সমান গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। এটা কার কাজ? উচ্চস্বরে বলেন, কার কাজ? খাদ্যদ্রব্যের মধ্যে ভেজাল মেশানো, এটা কার কাজ? এইভাবে কাজের বর্তমানে অভাব নাই বাবা। এইভাবে আমি বলতে গেলে রাত্র পার হয়ে যাইব। শয়তানি এই যে তাদের ব্যাখ্যা শেষ হবে। এক কথায় পৃথিবীতে যত রকমের খারাপ কাজ আছে, এটা কার কাজ? আল্লাহ জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, এটা দিয়ে সবাইকে বুঝে নিতে হবে কোনটা ভালো কোনটা মন্দ। কি বলে? আমি কি ভুল বলেছি? পুরো পৃথিবীতে আচ্ছা, শয়তান কয়জন? রাগটা কইেন না, আর রাগ হইলো আমার কিছু যায় আসে না। শয়তান কয়জন? হ্যাঁ, শয়তান হয়রান হয়ে গেলেন নাকি? আমি অসুস্থ শরীরে হয়রান হইলাম না, আপনি হয়রান হয়ে গেলেন। শয়তান কয়জন? এরকম জোরে বলেন, কয়জন? একজন। পুরো পৃথিবীতে কোটি কোটি মানবরূপী শয়তান আছে, এরা সব অরিজিনাল শয়তানের অনুসারী। আমি কি ভুল বলেছি? পুরো পৃথিবীতে কোটি কোটি মানবরূপী শয়তান আছে, আছে কি নাই? আচ্ছা রে বাবা, বাংলাদেশটা কি পৃথিবীর বাইরে? উচ্চ স্বরে বলে, পৃথিবীর বাইরে? ভিতরে তো। তাহলে এই দেশে মানবরূপী শয়তান নাই? আছে কি নাই? মানবরূপী শয়তান যদি না থাকে, আমি দেখাই দিব, দেখাবো ঠিক ঠিক, এখনই দেখাইতেছি। আমরা রমজান মাসে রোজা রাখি না? রাখি না। পুরা রমজান মাস আল্লাহ অরিজিনাল শয়তান রে শিকল বন্দি করে রাখে না? রাখি কি রাখে না? হ্যাঁ,
এই অরিজিনাল শয়তানের কাজ চালায়া যায় মানবরূপী শয়তান। দেখবেন আল্লাহর অনেক গরিব বান্দা 11 মাস সঞ্চয় করে রমজান মাসে ভালো খেয়ে রোজাটা রাখার জন্য। আমি কি ভুল বলেছি? যাদের টাকা পয়সা বেশি তাদের তো আছে, অনেক গরিব লোক, কারণ রমজান মাসে ভালো খাওয়ার একটা ইচ্ছা সবার অন্তরেই জাগে। ঠিক বলেছি কিনা? হ্যাঁ, এই সুযোগে মানবরূপী শয়তান দেয় খাদ্যদ্রব্যের দাম বাড়াই। ভুল বলেছি কিনা? ভুল বলেছি তো? মানবরূপী শয়তান দেখাই দিলাম না, দেয় খাদ্যদ্রব্যের দাম বাড়াই। আচ্ছা, যাদের টাকা পয়সা আছে বেশি তারা খাইল, যারা গরিব দেখা যায় 15 রোজা 20 রোজা গেল, টাকা শেষ, অর্ধ আহারে অর্ধ অনাহারে রোজাটা রাখলো। আল্লাহ কি এই মানবরূপী শয়তানরে ছেড়ে দিবে? ছেড়ে দিবে? লক্ষ্য করে দেখেন, রমজান মাসের শেষ ভাগে যারা দূর দূরান্তে কাজে কর্মে থাকে, যার যার ইনকাম নিয়ে ভালোভাবে ঈদ করার জন্য মা বাপরে নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, যার যেরকম সংসার আছে আসে, মানবরূপী শয়তানে কি করে? মানবরূপী সন্ত্রাসী, চোর, ডাকাত, মলম পার্টি বাইরে হয়ে যায়, সর্বস্ব লুটপাট করে নিয়ে আসে, 2-4টারে মাইরাও ভালো। আমি কি ভুল বলেছি? বলেন, মানবরূপী শয়তান আছে না নাই? এরকম ব্যাখ্যা দিতে গেলে বহুত দেখা। মানুষের জিনাখোর, এগুলা যে শয়তান, এত বিকৃত এদের চিন্তাধারা, একটা শিশু বাচ্চা পর্যন্ত এই জিনাখোরের থেকে বাঁচতে পারে। আল্লাহ কি এদেরকে ছেড়ে দেবে? তাহলে বুঝতে হবে শয়তানি কাজ কারবার থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুন। বেশি বেশি নামাজ পড়ার তৌফিক দান করুন, রোজা রাখার তৌফিক দান করুন, হজ করার তৌফিক দান করুন, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করে মুমিন মুসলমান হওয়ার তৌফিক দান করুন। শয়তানি কাজ কারবার থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুন। ইমানি জীবন যাপন করার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। এবার আসেন, সাবধান হয়ে গেছেন না শয়তানি কাজ কারবার থেকে? সাবধান করে দিলাম তো? এবার আসেন, ইবাদত নিয়ে আলাপ করছিলাম না, সেখানে আসেন। আমি একটু গরম পানি পান করি, আপনারা একটু দরুদ পড়েন কেমন? আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা বলছিলাম সেদিকে লক্ষ্য করুন। প্রিয় হাজিরিন, একটু আগেই আমি বুঝিয়েছিলাম, সালাত প্রসঙ্গে আলাপ করছিলাম না? মনে আছে আপনাদের?
বলেন ইনশাআল্লাহ মনে যেটা বলছিলাম সেদিকে লক্ষ্য করি। প্যারে হাজরিন, আবার একটু স্মরণ করিয়ে দিই, ওই সমস্ত রিয়া, আল্লাহ বলছেন ওই সমস্ত রিয়াকার মুসল্লিদের আমি আল্লাহ তাআলা ওয়াইল দুজকে নিক্ষেপ করব, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, সমাজে নিজকে মুসল্লি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য, লোকে যাতে তাকে দেখে বলে বাহ এই লোকটি খুব নামাজ, এই লোকের মুখ থেকে নামাজি শব্দটি শোনার জন্য যে ব্যক্তি সালাত বা নামাজ আদায় করে, সব সময় ফরেজগার ভাব, লোকে যাতে তাকে দেখে বলে লোকটা খুব ফরেজগার মুত্তাকি, এই লোকের মুখ থেকে ফরেজগার মুত্তাকি এই শব্দটি শোনার জন্য যে ব্যক্তি সালাত বা নামাজ আদায় করে, যে ব্যক্তি এদিকে নামাজ পড়ে মানুষকে ঠকায়, লেবাস আকারে নামাজকে ব্যবহৃত করে, আল্লাহ বলেছেন ওই সমস্ত রিয়াকার মুসল্লিদের আমি আল্লাহ তাআলা ওয়াইল দুজকে নিক্ষেপ করব। প্যারে হাজরিন, এরা হচ্ছে মুনাফিক মুসলমান। ভাগ করেছে কে? আল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمن, সালাত অর্থাৎ নামাজ মুমিনের সাথে আল্লাহর সাথে দিদার করিয়ে দেন, মিলন করিয়ে দেন। প্রিয় হাজিরিন, একটু আগেই সালাত প্রসঙ্গে আমি বলছিলাম, এখন একটু করে বুঝিয়ে আমি বয়ানটা, এই প্রসঙ্গটা আমি শেষ করে দিচ্ছি। প্রিয় হাজিরিন, তাহলে নামাজ, উচ্চস্বরে বলেন নামাজ পড়তেই, একটু আগে আমি বলেছি নামাজ প্রসঙ্গে আয়াতে কারিমাটি নাজিল হয়েছে বিদায় আমি বলেছি রোজা রেখে কোনো পাপ কাজ করা যাবে? হজ করে কোনো পাপ কাজ করা যাবে? যাকাত দিয়ে কোনো পাপ কাজ করা যাবে? কোনো ইবাদত করেই পাপ কাজ করা চলবে? নামাজ, তাহলে আসসালাতু মিরাজুল মুমিনিন, সালাত অর্থাৎ নামাজ মুমিনের সাথে আল্লাহর সাথে দিদার করিয়ে দেন, মিলন করিয়ে দেন। আল্লাহ কোরআন শরীফে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আকিমুস সালাতা লিযিকরি, আকিমুস সালাতা লিযিকরি, সালাতকে কায়েম করো আমি আল্লাহর জিকিরের মাধ্যমে। নামাজ আদায় করো, সালাত আদায় করো আমি আল্লাহর কিসের মাধ্যমে? জিকিরে। আল্লাহ কোরআন শরীফে বলেছেন ফজরের সালাত আদায় করে রিজিকের অন্বেষণে বের হয়ে। কি বলেন? রিজিকের অন্বেষণে। রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ কোরআন শরীফে, আমি অনেকগুলো কথা এখন খুব শর্টে বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ কোরআন শরীফে আমাদের সাথে ওয়াদা করেছেন। কি ওয়াদা করেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরকুম, মুমিন বান্দারা তোমরা আমি আল্লাহর জিকির করো, যদি তোমরা আমার জিকির করো আযকুরকুম, আমি আল্লাহ তোমাদের জিকির করব। আল্লাহ বলেছেন তোমরা যদি আমি আল্লাহরে স্মরণ করো তাহলে আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আল্লাহর জিকির করলে আল্লাহ আমাদের কি করবে? ওয়াদায়ে রব্বুল আলামিন। এই জিকির কোন কোন অবস্থায় করতে হবে সেটা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, ওই সমস্ত জাকিরিন, প্রকৃত মুমিন যারা আমি আল্লাহর জিকির করে দাঁড়ানো অবস্থা, সুবহানাল্লাহ, ওয়া কুউদান, বসা অবস্থা, ওয়া আলা জুনুবিহিম, শোয়া অবস্থা, তারাই প্রকৃত মুমিন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বলেছেন তো মানুষ অবস্থায় থাকে, দাঁড়িয়ে থাকে, না হলে বসে থাকে, না হলে কি? আল্লাহ বলেছেন তিন অবস্থার মধ্যে আমার বান্দারা, আমি আল্লাহ যে অবস্থায় রাখি না কেন, প্রত্যেকটা অবস্থাতে আমি আল্লাহর জিকির তোমাদের করতে, অর্থাৎ আমি আল্লাহরে স্মরণ করতে, যদি তোমরা আমি আল্লাহরে স্মরণ করো তাহলে আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমি অনেকগুলো কথা খুব অল্প কথার মধ্যে বুঝিয়ে দিচ্ছি, যেহেতু রাত্র বেশি হয়ে গেছে বয়ানটা এখন আমি আসলেই শর্ট করে দেব, কিন্তু যেগুলা প্রতিটা বয়ান ধরেছি আপনাদের জীবনের জন্য প্রতিটা পয়েন্টেই প্রয়োজনীয় ছিল, বুঝিয়ে দিচ্ছি আমি আপনাদের। তাহলে রিজিকের অন্বেষণে বেরোতে বলেছেন, কি বলেন? যার জন্য আমি সবসময় বলি এটা তরিকায়ে মেজভান্ডারিয়ার শিক্ষা। তো তরিকায়ে মেজভান্ডারিয়া বলতে কি বোঝা যায় আমি একটু বুঝিয়ে দেই। যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা, আচ্ছা ঠিক আছে, যেহেতু ধর্মীয় মাহফিল আমি মাদ্রাসার কথাই বলছি। মাদ্রাসায় কোনো তালেবুল এলেম থেকে যদি জিজ্ঞেস করেন তুমি কোন মাদ্রাসার, তুমি কোথায় পড়ো, সে বলবে আমি মাদ্রাসায় পড়ি। কথা বুঝতে পেরেছেন? কোন মাদ্রাসায় পড়ো, তখন বলবে অমুক মাদ্রাসায় পড়ি। মাদ্রাসার নাম বলে না, বলে কি বলে না? কারণ লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, কোন মাদ্রাসা ছাত্র বুঝবে কি, নাম বলে। অনুরূপ ভাবে কাদিরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, মাঝভান্ডারি তরিকা, এগুলো হচ্ছে রুহানি মাদ্রাসা। কথা বুঝতে পেরেছেন? গৌসে পাক আব্দুল কাদের জিলানী কুরআন সুন্নাহ বুঝে একটা তরিকা বের করেছেন, সেটার নাম হচ্ছে কাদিরিয়া তরিকা। গৌসুল আজম খাজা মুঈনুদ্দিন চিশতি কুরআন সুন্নাহ বুঝে একটা তরিকা বের করেছেন, সেটার নাম হচ্ছে চিশতিয়া তরিকা। গৌসুল আজম গুলামুর রহমান মেজভান্ডারি, আহমদুল্লাহ মেজভান্ডারি কুরআন সুন্নাহ বুঝে একটা তরিকা বের করেছেন, সেটার নাম হচ্ছে মেজভান্ডারি তরিকা। মূল কার্যক্রম হচ্ছে কুরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা। এই যে এতক্ষণ আমি বলেছি কুরআন সুন্নাহর বাইরে কোনো কথা আমি বলেছি? তো কোরআন সুন্নাহর বাইরে তো কোনো এলেমই নাই। এগুলো হচ্ছে একটা ব্যানার, একটা নাম। মূল কার্যক্রম হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা। এবার বুঝে গেছে? আর অনেকেই বলেন তরিকা বইলা কোনো কিছু নাই, বলে কি বলে না? যেহেতু প্রসঙ্গটা এসেছে আমি বুঝিয়ে দিচ্ছি। এবং এভাবে বলে কোরআন হাদিসে নাই, বলে কি বলে না? বলে তো, আমি দেখাই দিব, দেখাবো, দেখাচ্ছি। আল্লাহ কোরআন শরীফে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাম মিনহাজা। আল্লাহ ইলমকে দুই ভাগে বিভক্ত করেছেন, একটা হচ্ছে শিরআত আর একটা হচ্ছে মিনহাজ। আল্লাহ রাসূল এই আয়াতে কারিমাটাকে আমাদের বুঝানোর জন্য তিনি আরো সহজভাবে যেন আমরা বুঝি, তিনি ওনার জবানে পাক দিয়ে বুঝিয়ে দিয়েছেন, যেটার নাম সুন্নাহ বা হাদিস শরীফ। আশ-শরীয়তু আকালি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ-শরীয়তু আকালি, আত-তরিকাতু আফআলি, আল-হাকিকাতু আহওয়ালি, আর মারফাতু আসরার। আল্লাহ বাঁচিয়ে রাখলে এটার ব্যাখ্যা আমি অন্য সময় দিব, শুধু তরিকাটা বুঝাই দিতেছি। কথা বুঝতে পেরেছেন? তরিকাটা কি একটু পরে আমি ব্যাখ্যা দিয়ে বুঝাবো। কথা বুঝতে পেরেছেন? এখানে বুঝায় রাখলাম তরিকা।
আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি না, প্রতি রাকাত নামাজে আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ ওই পথ দান করো যেই পথে তোমার প্রিয়জন গেছে। ফরিয়াদ করেন কি করেন না? 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর আল্লাহর প্রিয়জন না? আউলিয়া আল্লাহ, গৌস কুতুব, এরা আল্লাহর প্রিয়জন না? একটু পরে এটার ব্যাখ্যা দিয়ে আমি বুঝাই। এই হচ্ছে তারিখ, কথা বুঝতে পেরেছেন? এখান থেকে কাদিরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, মাইজভান্ডারি তরিকা, যেমন অনেকে বলে যে 60 তরিকার বাইরে আর কোনো তরিকা নাই, এরা মোটেও কিছু জানে। তরিকা 100-এর উপরে আছে, কথা বুঝতে পেরেছেন? তরিকা 100-এর উপরে আছে, মশহুর 4, কথা বুঝতে পেরেছেন? যাই হোক, যেটা আমি বুঝাচ্ছিলাম, তাহলে লক্ষ্য করে দেখেন, এই যে কোরআন সুন্নাহর বাইরে আমি কোনো কথা বলেছি, বুঝাচ্ছি, এটাই হচ্ছে তরিকার মাইজভান্ডারী শিক্ষা। তরিক মানে হচ্ছে রাস্তা, কিন্তু আল্লাহর কোরআন সুন্নাহর বাইরে কোনো রাস্তা থাকতে পারে, কোনো এলেম থাকতে পারে, জ্ঞান থাকতে পারে। এটা হচ্ছে একটা নাম, এটা হচ্ছে একটা ব্যানার। এবার বুঝে গেছেন সবাই? আচ্ছা, সবসময় আমি বলি যেহেতু আমাকেও শিখানো হয়েছে, গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী, গৌসুল আজম গোলামুর রহমান মাইজভান্ডারী, গৌসে জামান শফিউল বশর মাইজভান্ডারী আমাকে শিখিয়েছে। আমি এই যেগুলা বলছি, এগুলা তো ওনাদের থেকেই শেখা, আল্লাহর দান। কথা বুঝতে পেরেছেন? সবসময় আমি বলি, হাতে করো হাতের কাম দমে রাখো, সবসময় বলি না? হাতে করো হাতের কাম দমে রাখো, দমে দমে আল্লাহকে স্মরণ করো। এটা প্র্যাকটিস করতে হবে। এই কোরআন সুন্নাত থেকে কি আওয়াজটা বড় হয়ে গেল? কি বলে? কোরআন সুন্নাত থেকে কি আওয়াজটা বড় হয়ে গেল? আর যাদের মনে চায় যান ওইখানে যান, আর যার মনে চায় কোরআন সুন্নাহর বয়ান শুনুন। কথা বুঝতে পেরেছেন? তাহলে যেটা বলছিলাম সেদিকে শুনে, আমাদের বাঙালি মাঝে মধ্যে কয় হুজুকে বাঙালি, একটা আওয়াজ হইলে যে দৌড় দিতে হইব, এটার নামে হচ্ছে হুজুকে বাঙালি। এটার কোনো দরকার আছে? এই এই করে চিল্লা আপনার উত্তর দিলেন তো, এগুলা কোনো কাজ? আমরা এখানে কেন বসেছি? আল্লাহর ইবাদত করতে বসেছি না? তো ইবাদত ফালাই কি দৌড় মারবেন? এগুলা হইতেই পারে, আর এগুলা দেখতে দেখতে আমি অভ্যস্ত। যেটা আমি বলছিলাম সেদিকে লক্ষ্য করো। তাহলে হাতে করো হাতের কাম দমে রাখো, এই হুকুম কে করেছেন? যার জন্য আমরা পড়ি, জিকির করো না দমে দমে জপরে মন আল্লাহ, দমে দমে, আরে দম থাকিতে, আরে দম থাকিতে, দমে দমে জপরে মন আল্লাহ, দমে দমে। আল্লাহ আমার কাছে আছে, আল্লাহ আমায় দেখিতেছে, বিশ্বাস করি, আরে বিশ্বাস করি, দমে দমে জপরে মন আল্লাহ, দমে দমে। এটা কোরআন শরীফের তাফসীর না? এটাই তো মাইজভান্ডারী কথা। কথা বুঝতে পেরেছে? আল্লাহ একটু আগে আমি কোরআন দিয়ে বুঝাই দিছি না? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কিভাবে দেখতেছেন, কিভাবে সাথে আছেন বলেছি না? এটারে ঈমান করে আল্লাহর দিকে। তো যে ব্যক্তি
দমে দমে আল্লাহর জিকির করে সে কোনোদিন খারাপ কাজ করতে পারে, মন্দ কাজ করতে পারে, হারাম রুজি খাইতে পারে? ইনকামকে আল্লাহ দুই ভাগে বিভক্ত করেছেন, একটা হচ্ছে হারাম ইনকাম, হারাম রুজি, আর একটা হচ্ছে হালাল রুজি। তো যে ব্যক্তি আল্লাহ বিশ্বাসী সে হালাল রুজি খাবে। কথা বুঝতে পেরেছে? যে আল্লাহরে ভয় পায় না সে হারাম রুজি খাবে। কথা বুঝতে পেরেছে? তাহলে হাতে করো হাতের কাম, দমে রাখো। যিনি স্কুল টিচার, এটি স্কুল না, যিনি স্কুল টিচার দমে দমে আল্লাহরে স্মরণ করবেন আর শিক্ষার্থীদেরকে শিক্ষা দান করবেন। এদিকে ওনার ইবাদত হইলো, আবার শিক্ষা যে দিতেছে ওটার ভিতরে ইবাদত আছে। কথা বুঝতে পেরেছে? কৃষক ফসল বুনছে, দমে দমে আল্লাহকে স্মরণ করছে, ফসল বুনছে, তার ফসলের মধ্যে আল্লাহ রিজিক বাড়ায় দিবেন। ব্যবসায়ী দমে দমে আল্লাহর জিকির করছে, সে ব্যবসা করছে, সে হারামে চিন্তা করতে পারবে? সুতরাং যে ব্যক্তি দমে দমে আল্লাহকে স্মরণ করবে সে কোনোদিন হারাম কাজ করতে পারে, হারাম রুজি খাইতে পারে। হ্যাঁ, মুনাফিক সে আল্লাহর কথা বইলা অনেক ইমানদারদেরকে ধোঁকা দিতেও পারে। কথা বুঝতে পেরেছে? তো আল্লাহর দোহাই দিলেই ভালো মতে যাচাই বাছাই না কইরা বিশ্বাস কইরা ধরা খাওয়ার কোনো দরকার। কারণ মানব রূপী শয়তান বিভিন্ন লেবাস নিয়া, অরিজিনাল শয়তান বিভিন্ন লেবাস নিয়ে আসা ইমানদার মুসলমানদের ধোঁকা দিতেই, এখান থেকেও সাবধান থাকতে হবে। কি বলেন? তো আমি যারা ইমানদার মুসলমান বা ইমানদার মুসলমান হওয়ার ইচ্ছুক তাদেরকে বলছি, হাতে করো হাতের কাম, দমে রাখো। যেই কর্মই করবে দমে দমে আল্লাহকে স্মরণ করবে। গাড়ি চালাচ্ছেন দমে দমে আল্লাহকে স্মরণ করবে, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ রক্ষা রাখবে। তাহলে লক্ষ্য করবেন এদিকে তো দমে দমে আল্লাহকে কেন স্মরণ করছেন? আল্লাহর হুকুম। আল্লাহ বলেছেন, আয় আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো তাহলে আমি আল্লাহ তোমাদের স্মরণ। জিকির করতে হবে। আল্লাহ হুকুম করেছেন সালাত কায়েম করতে হবে আল্লাহর জিকিরের মাধ্যমে। কথা বুঝতে পেরেছেন? তাহলে সারা দিন ইবাদত, সারা রাত্র ইবাদত। কথা বুঝতে পেরেছেন? বলে হুজুর তাহলে আমরা কাজ করবো, এই যে বলেছি দমে দমে আল্লাহর জিকির করে কাজ করবেন, ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, অন্যান্য মাসে আল্লাহর নফল, আল্লাহ রাসূল নফল রোজা রেখেছেন না, সেটাও আমরা রাখবো, নফল রোজাও রাখবো। আমি অনেকগুলো কথা অল্প কথায় শেষ করে দিচ্ছি, কিন্তু যেটাই করবেন আল্লাহর জিকিরের মাধ্যমে। হুকুম কার? তাহলে প্রতিটা কর্মের মধ্যে ইবাদত। এই যে আমরা খাচ্ছি না, আমরা খাই তো, খাই কি না খাই? আল্লাহ খাওয়াই তো, হ্যাঁ? ওই আল্লাহর জিকিরের মাধ্যমে খাবে, আল্লাহর সন্তুষ্টির জন্য খাবে। কথা বুঝতে পেরেছেন? এই যে খাচ্ছেন এটাই ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। একজন মানুষ বিপদে পড়েছে, আপনার যদি সামর্থ্য থাকে তাহলে তাকে সহযোগিতা করুন। আর যদি সহযোগিতা করার সামর্থ্য না থাকে তাহলে তার জন্য দোয়া করবেন, আল্লাহ তুমি যদি আমার সামর্থ্য দিতা তাহলে আমি সাহায্য করতাম, সামর্থ্য দাও নাই, তুমি আল্লাহ তো পারো তারে রক্ষা করতে, তুমি আল্লাহ তারে রক্ষা করো। একদিন যখন আপনি বিপদে পড়বেন দেখবেন আল্লাহ আপনাকে রক্ষা করবে। এগুলো তো ইসলামিক কালচার, ইসলামিক সংস্কৃতি।
একজন বিপদে পড়ছে আর বেশি করে বেড়ালে বিপদে ফেলাইয়া তার ধন সম্পদ হাতায় নেওয়া, এগুলো হচ্ছে অন ইসলামিক কার্যক্রম। কথা বুঝতে পেরেছেন? একজন পথচারী, সে হাঁটতে পারছে না, সে পারাপার হতে পারছে না, আল্লাহ সন্তুষ্টির জন্য তাকে পার করে দেন। আল্লাহ দেখছে না? এই যে পার করে দিলেন, এখানের মধ্যে ইবাদত নিহিত রয়েছে। কথা বুঝতে পেরেছেন? যে কর্মই করবেন, সেই কর্মই করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য। সেটা নামাজ হতে পারে, সেটা রোজা, সেটা হজ, সেটা যাকাত, সেটা কালমা শরীফ হোক, সেটা বায়াতে রাসূলে হোক, সেটা দৌরুদে হোক, যেটাই করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। দেখবেন প্রতিটা কাজের মধ্যেই ইবাদত নিহিত রয়েছে। যখন ঘুমাবেন এশার সালাতের পর, যার যে টাইমে ঘুমায় আজে বাজে চিন্তা না করে করে আল্লাহর জিকির করতে করতে ঘুমিয়ে যাবে। যতক্ষণ ঘুমাবেন এই ঘুমটাও আল্লাহ ইবাদতের মধ্যে গণ্য করে নেবেন। এর জন্য প্রতিদিন ইবাদত, প্রতি রাত্র কি যারা তাহাজ্জুদ পড়েন, উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে, ফজরের সালাত আদায় করে কাজ করতে যাবেন। আর যারা ফজরের সালাতের আগে উঠেন তারা তখনই উঠবেন, তার যেরকম সুবিধা। কিন্তু প্রতিদিন আমাদের জন্য ইবাদত, প্রতি রাত্রই আমাদের জন্য ইবাদত। কথা বুঝতে পেরেছেন? ইবাদত কি করে আল্লাহর দরবারে কবুল হবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। একজন লোকের উপকার করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন, লোকের বাহবা পাওয়ার জন্য করবেন। কথা বুঝতে পেরেছেন? যাকাত দেবেন, ডান হাতের খবর যেন বাম হাতে না যায়। ঘটা করে যাকাত দিতে যাইয়া মাইকিং কইরা পদদলিত হইয়া প্রতি বছর কতগুলা গরিব মানুষ মরে। এগুলা তো অন ইসলামিক কার্যক্রম। আপনার সামর্থ্য আছে, গরিবের ঘরে ঘরে আপনার লোকবল আছে, গরিবের ঘরে ঘরে যাকাত পৌঁছাইয়া দেন। আল্লাহ দেখছেন না? মাইকিং করে নাম ফুটানোর লেগে করেন, মাঝখান দিয়ে বেড়া কতগুলা লোক মরে যায়। আল্লাহ কি এদেরকে ছেড়ে দেবে? এদের যাকাত আল্লাহ কবুল করবে? দেখানো ইবাদত তো আল্লাহর দরবারে কবুল হয় না। আপনার সামর্থ্য আছে, আপনার জনবল আছে, গরিব বান্দা চিহ্নিত করে করে বাড়িয়ে বাড়িয়ে আপনি যাকাত পৌঁছে দেন। আল্লাহ দেখছেন না? আল্লাহ রহমত করবেন না? আল্লাহর দরবারে কি রহমতের অভাব আছে? এই নিজেরে জাহির করতে যাইয়া এদিকে মানুষের ক্ষতি করে দেওয়া, এগুলো তো অন ইসলামিক কার্যক্রম। কথা বুঝতে পেরেছেন? প্রতিটি কর্ম, প্রতিটি ইবাদত করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাকে একটু আগে আমি যখন এখানে এসেছি, আমাকে অনুরোধ করা হয়েছিল একটি বিষয় একটু বুঝিয়ে দেওয়ার জন্য। আমি ওয়াদা করেছিলাম আমি বুঝাবো। অনেকেই বলেন পীর মুরিদি বইলা কোনো কিছু কোরআন হাদিসে নাই, বলে কি বলে না? শুনেন, পীর এবং মুরিদ দুটোটা শব্দই হচ্ছে ফার্সি ভাষা। কোন ভাষা? ফার্সি ভাষা। কোরআন শরীফ আল্লাহ নাজিল করেছেন আরবি ভাষায় না? কি বলেন আপনারা? আরবি ভাষায় না? আরবি ভাষায় তো। আচ্ছা, কোন আয়াতে কারিমার ইবারতের মধ্যে আলেম সাহেব যারা আছেন তারা ভালো বুঝবেন, কোন আয়াতে কারিমার ইবারতের মধ্যে ফার্সি ভাষা থাকতে পারবে? ভাষাই তো ভিন্ন। যেমন আমরা বাংলা ভাষাভাষী, কোরআনের আয়াত বলে বাংলাতে আমি তাফসীর করছি না, বলছি না? তো ইরাক হচ্ছে ফার্সি ভাষার দেশ, সেখানে কোরআনের আয়াত বলে ফার্সিতে ব্যাখ্যা করবে, এটাই তো স্বাভাবিক। আল্লাহ রসুলের ভাষা কি ছিল? হ্যাঁ, কি ছিল? আরবি না?
হাদিস শরীফের কোন ইবারতের মধ্যে ফার্সি শব্দ থাকতে পারবে? এইগুলো হচ্ছে ভাষাগত মারপেস। এখানে আমি এলেমের জ্ঞানের কিছুই দেখি না, তারপরেও বুঝিয়ে দিচ্ছি। আপনারা বলেন নাই এই মাহফিলে মাইজভান্ডার শরীফের পীর সাহেব আসবে? বলেছেন কি বলেন না? আর যদি না জানেন আসলেন কেন? জানেন দেখেই তো আসছেন। কেন আসবে? কোরআন সুন্নাহর বয়ান করতে। আল্লাহ করাচ্ছেন না, আমি করছি না। হ্যাঁ, এই পীর শব্দ এটা হচ্ছে ফার্সি, সাহেব এটা আবার বাংলা। এই পীর শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধ। পীর শব্দের অর্থ কি? বৃদ্ধ। এতদিন বলেছেন মাইজভান্ডার শরীফের বৃদ্ধ সাহেব এই মাহফিলে আসবেন। কেন আসবেন? কোরআন সুন্নাহর বয়ান করতে। এটার জন্য কোনো দলিলের দরকার আছে? ভাষা না জানার কারণে এই অবস্থা। এবার আসেন মুরিদ কারে বলে? মুরিদ শব্দের অর্থ হচ্ছে ভক্ত হওয়া। আমি একটা ছোট্ট মেসাল দেই, এক মেসালেই বুঝা যাবে। সম্মানিত আলেম সাহেবরা মসজিদে ইমামতি করেন না? কি বলেন? করেন তো? করেন। অনেক মুসল্লি দেখবেন নামাজ কালাম পড়ে যার যার কাজে কর্মে চলে যায়। আবার কিছু সংখ্যক মুসল্লি দেখবেন ইমাম সাহেবের পিছনে পিছনে ঘুরে। আমি কি ভুল বলেছি? কেন ঘুরে? ইমাম সাহেবের কোরআন সুন্নাহর বয়ান তাদের ভালো লাগে, ইমাম সাহেবের স্বভাব চরিত্র তাদের ভালো লাগে। এই এটা তো দাও। ইমাম সাহেবের স্বভাব চরিত্র তাদের ভালো লাগে, কথাবার্তা ভালো লাগে। কেন পিছনে পিছনে ঘুরেন? ইমাম সাহেব থেকে কোরআন সুন্নাহ সম্পর্কে আরো কিছু শেখার জন্য, জানার জন্য। কথা বুঝতে পেরেছেন? ওনারা হলেন ইমাম সাহেবের ভক্ত। অনুরূপ ভাবে আউলিয়া আল্লাহর দরবারে যারা যায় তারা হচ্ছে আউলিয়া আল্লাহর ভক্ত। পীর মুরিদি নাই এই কথার কোনো ভিত্তি। এই গেল ভাষাগত মারপেস। দলিল কোরআন শরীফ। এখন আমি কোরআন শরীফ থেকে দলিল দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা আয় রাসূল, নিশ্চয়ই যারা আপনার নিকট বাইয়াত হওয়ার জন্য আসে তাদের আপনি বাইয়াত দান করুন। এই বাইয়াত শব্দের উৎপত্তি হয়েছে বাইয়ুন শব্দ থেকে। বাইয়ুন শব্দের লুগাতান অর্থ হচ্ছে, ডিকশনারি অর্থ হচ্ছে, আবিধানিক অর্থ হচ্ছে ক্রয় বিক্রয়। আপনারা বাজারে যান না? ক্রেতারা কিনেন, বিক্রেতারা বিক্রি করেন না? উভয় মিলাইয়া হইল কি? ক্রয়। তো এই ধরনের বেচা কিনার কথা কোরআন শরীফের এই আয়াতে কারিমায় আল্লাহ বলেন নাই। এটা কোন ধরনের বেচা কিনা? আমি বুঝিয়ে দিচ্ছি। আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে আল্লাহর রসুলের কাছে যখন বাইয়াত হওয়ার জন্য গিয়েছে,
আল্লাহ বলেছেন আর রাসূল তাদের আপনি বায়াত দান করুন, তাদের সাথে আপনি ক্রয় বিক্রয় করুন, তাদের সাথে আপনি বেচা কিনা করেন। এবার বুঝে গেছেন তো এটা কোন ধরনের বেচা কিনা? কি বিক্রি করলেন? আমার আমিত্বকে বায়াতে রাসূলের মাধ্যমে আল্লাহর রাহে কুরবান করে দিয়েছেন, বিক্রি করে দিয়েছেন। আমার বলতে কিছুই, সব কার? আল্লাহ। কি কিনলেন? আল্লাহর ওয়াহদানিয়ত, একত্ববাদ। মালিক হচ্ছেন আল্লাহ, সেজদার মালিক হচ্ছেন আল্লাহ, কুল্লু মাখলুকাতের মালিক হচ্ছেন কে? আল্লাহ। এবং কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা খরিদ করে নিয়েছেন, কিনে নিয়েছেন। কেন? কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করে আল্লাহ রাসূল কিনে মুমিন মুসলমান হয়। এবার বুঝতে পেরেছেন বায়াতে রাসূল কাকে বলে? এবার আসুন পরের অংশটুকুনে যাওয়া। আল্লাহ বলছেন নিশ্চয় যারা আপনার নিকট বায়াত হয়েছে, আপনার সাথে ক্রয় বিক্রয় করেছে, তারা আপনার নিকট বায়াত হয় না, তাদের ঈমান করতে হবে তারা আমি আল্লাহর নিকট বায়াত হয়েছে, আমি আল্লাহর সাথে তারা ক্রয় বিক্রয় করেছি। ইয়াদুন মানে হাত, ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত, ফাওকা মানে উপরে, আর দিন মানে তাদের হাতে। যদিও তারা জন্ম চোখে দেখছে আপনার রাসূলের হাত তাদের হাতের উপর রয়েছে, কে বলছে? আল্লাহ। যদিও তারা জন্ম চোখে দেখছে আপনার রাসূলের হাত তাদের হাতের উপর রয়েছে, কিন্তু তাদের ঈমান করতে হবে তারা আমি আল্লাহর হাতে হাত দিয়ে তারা বায়াত হয়েছে, ক্রয় বিক্রয় করেছে। ইচ্ছাকার আল্লাহর হুকুমের উপর কোন হুকুম আছে? চলবে? হাতে এক কথা আমি বলেছি, আমি সংক্ষিপ্ত আল্লাহ বাঁচিয়ে রাখলে এই বিষয়ে বিস্তারিত বলবো। আল্লাহ রাসূল কোরআন সুন্নাহ প্রচার করেছেন না? তিনি ইসলাম প্রচার করেছেন না? কি বলেন? ইসলামকে পুনরায় এই ধরাধামে প্রতিষ্ঠিত করেছেন না? পুনরায় কেন বলেছি এটা অন্য সময় বিস্তারিত আমি তুলে কথা বুঝতে পেরেছেন? তো পুনরায় ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন না? আল্লাহর একত্ববাদকে পুনরায় প্রতিষ্ঠিত করেছেন না? করেছেন কি করেন নাই? আমি ইঙ্গিতের মাধ্যমে বুঝিয়ে যাচ্ছি। আকল মানতে ইশারা বা শব্দ, আকল দিলে বুঝারা বাড়ে, আকল ওরা ইশারা দিলে বুঝাবে, আকল দিলে বুঝে বুঝাতে হবে। কথা বুঝতে পেরেছেন? বুঝে গেছেন কি জানি নাই? এবার আকল মানবের যদি নবুজন বুঝা হইলেন, ঠিক আছে? এটা আমরা জানি কিনা? জানি তো? তাহলে এই বিষয়ে আমি আজকে যাবো না, এই বিষয়ে আমি অন্য সময় বিস্তারিত ভাবে বোঝাবো। কথা বুঝতে পেরেছেন? এটা আমি সংক্ষিপ্ত আমি বয়ান করছি। তো যেহেতু আল্লাহ রাসূল যিনি ইসলাম প্রচার করেছেন এই পৃথিবীর বুকে, আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠিত করেছেন পুনরায়। কথা বুঝতে পেরেছেন? তো এবং আল্লাহ যখন আল্লাহ বিশ্বাসী একজন লোক ছিল না, তারপর না বলে পারছি না, আল্লাহ রাসূল কি বলেছেন এই পৃথিবীতে যখন ইসলাম প্রচার করা শুরু করলেন তখন কি বলেছেন? তোমরা সূর্যের উপাসনা করো, তোমরা চন্দ্রের উপাসনা করো, তোমরা আগুনের উপাসনা করো, নিজেরা পুতুল বানিয়ে পুতুলের উপাসনা করো, তোমরা এই চুরি করো, ডাকাতি করো, রাহাজানি করো, তোমরা কন্যা সন্তান জীবিত কবর দিয়ে দাও, তোমরা জিনা করো, তোমরা নেশার জগতে ডুবে আসো। তৎকালে কত রকমের বার্তা ছিল, কথা বুঝতে পেরেছেন? এগুলোর মধ্যে ডুবে আসো, আল্লাহ রাসূল বলেছেন না? তো কি করতে হবে? আল্লাহ রাসূল আবার বলছেন, আল্লাহ রাসূল বলছেন কি? তোমরা সূর্যের উপাসনা করো, তোমরা চন্দ্রের উপাসনা করো, তোমরা আগুনের উপাসনা করো, নিজেরা পুতুল বানিয়ে পুতুলের উপাসনা করো। এগুলো সব না, একটাও আল্লাহ তিনি সপ্ত আসমান সপ্ত জমিন সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন, যিনি চাঁদ সৃষ্টি করেছেন, জীব জন্তু সৃষ্টি করেছেন,
বিপদে তরুণাদি থেকে শুরু করে আকাশ বাতাস থেকে শুরু করে পানি থেকে শুরু করে এক কথায় একটি কীট পতঙ্গ পর্যন্ত পূর্ণবক্তকার তিনি সৃষ্টি করেছেন, তার নাম হচ্ছে আল্লাহ। তোমরা আল্লাহর আল্লাহ রাসূল বলেছেন এবং কোরআন সুন্নাহ দিয়ে তিনি ইসলাম প্রচার করেছেন না, রাসূলের মাধ্যমে তিনি ইসলাম প্রচার করেছেন, আল্লাহর হুকুম মোতাবেক করেছেন না। আল্লাহ রাসূল এক কথা আমি সংক্ষেপে বুঝিয়ে দিয়ে গেলাম, আল্লাহ বাকিটাকে ওই ইসলামের অন্যতম আপনাদেরকে বিস্তারিত বুঝাবো। আল্লাহ রাসূল পর্দা করার আগে, সশরীরে পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে, কথা বুঝতে পেরেছেন, সশরীরে থাকা অবস্থা তিনি 4 জন খলিফা নিযুক্ত করেছিলেন। কি বলেন? ওনাদের নাম আপনারা জানেন না? বলেন ইনশাআল্লাহ জানেন। এই 4 জন খলিফা, ওনাদেরকে আমরা কি বলতে পারি? আল্লাহ কোরআন শরীফে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা, সাবধান করে দিলাম হে জগৎবাসী, ইন্না আউলিয়াল্লাহি লা খাউফ, নিশ্চয় আমার আউলিয়াল্লাহদের লা খাউফের দ্বারা কোন রকমের কোন ধরনের ভয়ভীতি আল্লাহ বলছেন আমার আউলিয়াল্লাহ নেই। মরণের ভয় নেই, কবর আযাবের ভয় নেই, রোগ বালা মুসিবতের ভয় নেই, আযাব গজবের ভয় নেই, ঈমান যাওয়ার ভয় নেই, নেই নেই কোন রকমের কোন ধরনের ভয়ভীতি আল্লাহ বলছেন আমার আউলিয়াল্লাহ নেই। এবং তাদের কোন চিন্তা ভাবনা, সমস্ত গমগিনি পেরেশানি থেকে, চিন্তা ভাবনা থেকে আল্লাহ বলছেন আমার আউলিয়াল্লাহদেরকে আমি আল্লাহ তাআলা মাহফুজ করে রেখেছি, মুক্ত করে রেখেছি। কথা বুঝতে পেরেছেন? তাই এই 4 জন খলিফা, ওনারা প্রত্যেকেই হচ্ছেন আউলিয়াল্লাহ এবং 13 জন আল্লাহ রাসূলের খলিফা। কথা বুঝতে পেরেছেন? আউলিয়াল্লাহ বটে, আল্লাহ রাসূলের খলিফা। ওনারা প্রত্যেকেই কোরআন সুন্নাহ অনুযায়ী, আল্লাহ রাসূলের দিক নির্দেশনা অনুযায়ী ওনারা ইসলাম প্রচার করেছেন না? করেছেন কি করেন নাই? তার পরবর্তীতে আমি সংক্ষেপে বুঝাচ্ছি, আল্লাহ অন্য সময় বিস্তারিত কিন্তু বুঝতে পারেন না। লক্ষ্য করে দেখেন, তারপরে এই 4 জন খলিফা ইসলাম প্রচারের পর দায়িত্ব পড়েছে ইমাম হাসান হুসাইন। ওনারা হচ্ছেন আওলাদে রাসূল, আউলিয়াল্লাহ। ওনারা কি আওলাদে রাসূল? এখন অনেকে বলেন আওলাদে রাসূল বলে কোনো কিছু নাই, দরুদ বলে কোনো কিছু নাই, বলে কি বলে না? আমি কিন্তু সংক্ষিপ্ত বয়ান করছি, এই কোনোটার উত্তর একটা দিয়ে দিয়ে দেব। কি বলে? একটা দিয়ে কোনোটার উত্তর দিয়ে দেব। আচ্ছা, আমরা সালাতে বয়ান হয়েছে না? কি বলেন? আমরা নামাজ পড়ি না? আচ্ছা, এই যে নামাজ পড়ি, যে কয়লাকেই নামাজ পড়ি, নামাজের পর শেষ বৈঠকে আমরা তাশাহুদ করি না? কি বলেন? তাশাহুদ করি কিনা? তাশাহুদের শেষ ভাগে দরুদ করি কিনা? আচ্ছা, এই দরুদের মধ্যে আল্লাহ রাসূলের শানে দরুদ করি কিনা? আল্লাহ রাসূলের শানে দরুদ করে আমরা কি করি? ওয়া আলা আলে মুহাম্মদ মনে করে বলেন কেন? করি তো? ওয়া আলা আলে মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ রাসূলের বংশধরের উপর আল্লাহ রহমত করুন। এভাবে তাশাহুদ শেষ করে আমরা ডাইনে বামে সালাম ফিরাই কিনা? সালাম ফিরাই অনেকে কয় আওলাদে রাসূল নাই, দরুদ নাই, বলেন এগুলো ঝগড়া করতে। আমি তো বিশ্ব ভাষার বিরোধী, জীবক বিরোধী, ওনাদের বিরুদ্ধে কিছুই বলবো না। ওনারা নাই নিয়ে থাকুক, আমরা হাতে নিয়ে থাকি, সমস্যা আছে? কিন্তু আমরা পেয়েছি, আমরা হাতে নিয়ে, আমরা ওনারা নাই নিয়ে যার ইবাদত আল্লাহ কবুল করবেন তিনি মনে না
ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে কোরআন সুন্নাহ সুনির্দিষ্ট দলিলের উপর। চাপা বিড়াইলে তো চাপা বাসায় মুমিন হয়ে যেত। লক্ষ্য করে দেখবেন, চাপাবাজি করে তো মুমিন হওয়া যাবে না, চাপার জোরে না। কোরআন সুন্নাহ সুনির্দিষ্ট দলিলের উপর ইসলাম প্রতিষ্ঠিত। চাপা বিড়াইয়া কি হবে? কোনো ব্যাপার। খুব লক্ষ্য করে দেখেন, তাহলে ইমাম হাসান হুসাইন, ইমাম জয়নুল আবেদিন, ওনারা হচ্ছেন আওলাদে রাসূল, আউলিয়া। কথা বুঝতে পেরেছেন? ওনারা ইসলাম প্রচার করেছেন না? আওলাদে রাসূল প্রসঙ্গে একটু পরে আমি আবার আসছি, তার আগে একটু বুঝিয়ে দেই। এই চারজন খলিফা, ওনারা একজনও কিন্তু আওলাদে রাসূল না। কি বলেন? যে চারজন খলিফার কথা আমি বলেছি, ওনারা একজনও কিন্তু আওলাদে রাসূল না। কথা বুঝতে পেরেছেন? কিন্তু একজন হচ্ছে আওলাদে রাসূলের বাবা, মা ফাতেমার স্বামী। কি বলে? আল্লাহ রাসূল বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউল বাব। আল্লাহ বাঁচিয়ে রাখলে এই তাফসীর আমি অন্য সময় করবো, আসছেন আমি একটু একটু কাজ করে চলে যাচ্ছি। বুঝতে পারেন? কথা বুঝতে পেরেছেন? তাহলে তাবিঈন, তাবিঈনদের মতো আউলিয়া আল্লাহ ছিলেন না? কি বলে? ছিলেন না? ওনারা ইসলাম প্রচার করেছেন না? এক কথা, আওলাদে রাসূল আউলিয়া আল্লাহ ইসলাম প্রচার করেছে। আবার যারা আওলাদে রাসূল না, শুধু আউলিয়া আল্লাহ, তারাও ইসলাম প্রচার করেছে। যার ফলশ্রুতিতে আল্লাহ রাসূল ইসলাম প্রচার করেছেন, হোল ওয়ার্ল্ডে আওলাদে রাসূল আউলিয়া আল্লাহ ইসলাম প্রচার। যেমন ইমাম জয়নুল আবেদিন, উনি এজিদের কারাগার থেকে ছুটার পর ওনারাই তিনি ইসলাম প্রচার শুরু করেছেন না? এবং ওনার বংশধর চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? ওল্ড ওয়ার্ল্ডে ছড়িয়ে ছিটিয়ে গেছে। আমি একটি শাখার কথা বলছি, গৌসে পাক আব্দুল কাদের জিলানী, তিনি আওলাদ রাসূল না? কি বলে? ইমাম জয়নুল আবেদিনের বংশধর না? একটি শাখার কথা বলছি। কথা বুঝতে পেরেছেন? সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। এই গৌসে পাক আব্দুল কাদের জিলানীর শাহজাদাদের মধ্যে এক শাহজাদার নাম হচ্ছেন আব্দুল ওয়াহাব আল কাদি। ওনার ছেলে হচ্ছেন শেখ সৈয়দ শাহাবুদ্দিন সরওয়ারি, ওনার ছেলে হচ্ছেন শেখ সৈয়দ হামিদউদ্দিন বাগদাদী। তিনি হচ্ছেন গৌসে পাক আব্দুল কাদের জিলানীর প্রপৌত্র, নাজির করেছেন। কথা বুঝতে পেরেছেন? তিনি এই ভারতবর্ষে ইসলাম প্রচার করতে এসেছেন। ভারতের গৌরনগরে তিনি ইসলাম প্রচার করেছেন। কথা বুঝতে পেরেছেন? ইসলাম প্রচার করে তিনি তৎকালীন বার্মা, এখন হচ্ছে মিয়ানমার, কি বলে, তৎকালীন বার্মাতে বিশাল অংশ দ্বারা তিনি মুসলমান করেছেন। মুসলমান করে এক চট্টগ্রামের আদিনা হচ্ছে আরাকান রাজ্য। এই আরাকান রাজ্যে তিনি বঙ্গোপসাগর কিভাবে পাড়ি দিয়েছেন না দিয়েছেন এটা লম্বা ঘটনা, আমি সেদিকে যাব না। তিনি এই বঙ্গোপসাগর পাড়ি দিয়ে এই আরাকান রাজ্যে তিনি ইসলাম প্রচার করেছেন। এটা সামগ্রিক এলাকা, এই এলাকায় আরো বিভিন্ন আউলিয়া আল্লাহ এসেছেন এবং আউলিয়া আল্লাহরা ইসলাম দিয়ে আবাদ করার পরে আরাকান রাজ্য নাম পরিবর্তন হয়ে নাম হয়েছিল ইসলাম। বুঝতে পেরেছেন? তার অনেক পরে হযরত বদর শাহ রহমতুল্লাহ আলাইহি এসে চাটি জ্বালানোর কারণে বর্তমানে এটার নাম ইসলামাবাদ নাম পরিবর্তন হয়ে নাম হয়ে গেছে চাটিগাঁও রাজত্ব। এগুলা লম্বা ঘটনা, আমি এখন বিস্তারিত যাবো না, ইঙ্গিতে বুঝিয়ে দিয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? হামিদউদ্দিন বাগদাদী বংশধর হচ্ছে গৌসুল আজম আহমদুল্লাহ ভান্ডারী, গৌসুল আজম গোলাম রহমান ভান্ডারী, গৌসুল আজম শফিউল বাশার ভান্ডারী। লক্ষ্য করে দেখেন তো বর্তমানে কি ইসলাম প্রচার বন্ধ হয়েছে মদিনা শরীফ থেকে? এই যে এতক্ষণ করছে এগুলো কি ইসলাম প্রচার করছে? কি বলে? বন্ধ হয়েছে? শুধু এইটা বলে না, এই দিনও এ হাতে মুসলমান বলে হুজুর পেপার পত্রিকায় দেন কেন?
যারা আত্মপ্রচারক তারা দেয়, আমি আত্মপ্রচারক তাই দেই না। যে আল্লাহর গোলামি আমি করছি, যে আল্লাহ কুরআন সুন্নাহর আদর্শ মাধ্যমে আমি বেদিনকে মুসলমান করছি, আল্লাহ দেখছেন না? এটাই যথেষ্ট আমার জন্য। এই হাতেও তো মানুষ মুসলমান হচ্ছে বর্তমানে। যেটা আমি বলছি সেটিকে লক্ষ্য। তো সুতরাং আউলিয়া আল্লাহরা তিনি ইসলাম প্রচার করেছেন না? করেছেন তো? যার ফলশ্রুতিতে এই ভারতবর্ষে আউলিয়া আল্লাহরা ইসলাম প্রচার বলতে পার। খাজা মঈনুদ্দিন চিশতি তিনি ইসলাম প্রচার করেছেন না? সিলেটের শাহজালাল রহমতুল্লাহ ইসলাম প্রচার করেছেন না? 360 জন আউলিয়া আল্লাহ নিয়ে এসেছেন, তারা করেছেন না? এরকম হাজার হাজার আউলিয়া আল্লাহরা এই ভারতবর্ষে ইসলাম প্রচার করেছেন, যার ফলশ্রুতিতে আজকে কোটি কোটি গ্রন্থ উচ্চারিত হচ্ছে। আমার সাথে পড়েন কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝতে পেরেছেন? কোটি কোটি গ্রন্থ উচ্চারিত ইসলাম প্রচার। কথা বুঝতে পেরেছেন? এই বয়ানটা আমি এখনই শেষ করে দেবো, এই সাথে আমার বয়ান আমি শেষ করব। আমি আগেই বলেছি আমি প্রতিটা বিষয় একটু একটু করে কাজ করে করে বুঝিয়ে দিয়ে যাবো। আবার একটি আয়াতের কালিমা আমি বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আতুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া উলিল আমরি মিনকুম। আতুল্লাহ মুমিন বান্দারা তোমরা আমি আল্লাহর তাবেদার, ওয়া রাসূলা তোমরা আমার রাসূলের তাবেদারি, ওয়া উলিল আমরি মিনকুম উলিল আমর এই না তোমরা তো বিশেষের কথা উলিল আমর আওলাদ রাসূল আউলিয়া আল্লাহ তাবেদারি, আওলাদ রাসূল আউলিয়া আল্লাহ তাবেদারি, রাসূলের তাবেদারি, রাসূলের তাবেদারি। আল্লাহ বলছেন, আল্লাহ কুরআন কথা বুঝতে পেরেছেন? আউলিয়া আল্লাহ আওলাদ রাসূলের নিকট বায়াত রাসূল গ্রহণ করা, রাসূলের নিকট বায়াত রাসূল গ্রহণ, রাসূলের নিকট বায়াত রাসূল গ্রহণ করা। আল্লাহ বলছেন আল্লাহর নিকট বায়াত। কুরআন অস্বীকার করা যাবে? এবার আসুন স্কুল কলেজ, এখন অ্যাসাউন্টিং বিষয়টা খুব সহজে বুঝে যাবে। স্কুল কলেজ মাদ্রাসা আপনারা সন্তান পাঠান না? পাঠান কি পাঠান না? পাঠান তো? দেখবেন আমি একটি স্কুল ফিল্ডেই তো বসেছি, কি বলে তাই না? তাহলে স্কুল কলেজ মাদ্রাসায় যদি সন্তান না পাঠান, আপনাদের সন্তানরা মূর্খ দেখে যাবেন, কি বলেন? মূর্খ দেখে যাবেন। পাঠাইতে হবে কি হবে না? তো মাদ্রাসায় পাঠাইলে অনেকগুলো পোস্ট আছে। আমি এটাও এক কথা, মাদ্রাসায় পাঠাইলে আলেম তৈরি হবে, এক কথা কি বলেন? কথা বুঝতে পেরেছেন? মাদ্রাসায় পাঠাইলে কি হবে? আলেম তৈরি হবে। আর স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে শুরু তো স্কুলে পাঠান, তাহলে আমি শুরু স্কুল করছি। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাঠাইলে কি হবে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, কি বলেন, জজ, ব্যারিস্টার, এরকম আর পোস্ট আছে। এগুলার প্রয়োজন আছে কি নাই? আলেম সাহেব ওষুধ করে জায়গা আছে, তাহলে এই জায়গায় লেখাপড়ারও দরকার। তো হ্যাঁ, আমি বলে দিই স্কুলে আপনারা সন্তান তো শুরু স্কুলে পাঠান না, তাহলে মাদ্রাসায় পাঠান, কি বলেন? তাই তো? তো যারা স্কুলে পাঠান তাদের খুব চেষ্টা করে পড়ে। কথা বুঝতে পেরেছেন? যারা স্কুলে পাঠান তো নাবালিক অবস্থায় বাচ্চা পাঠান, কি বলেন? হ্যাঁ, নাবালিক অবস্থায় স্কুলে পাঠান। যখনই স্কুলের লেখাপড়া শুরু হবে, ভালো একজন আকীদামুক্ত আলেম থেকে বাড়িতে তিনি এলেন শিক্ষা দেন। কথা বুঝতে পেরেছেন? স্কুলে পাঠান, আমার তরফ থেকে কোনো নিষেধ নেই, কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই অবশ্যই ভালো একজন আকীদামুক্ত আলেমকে অবশ্যই আপনার সন্তানকে আপনি দিনী ইলম শিক্ষা দিতে, যাতে বালেগ হওয়ার সাথে সাথে নামাজ কালাম শুরু করে দিতে
ইবাদত বন্দেগী শুরু করে দিলে, আর যারা মাদ্রাসায় ভর্তি করাবেন, আলেম সাহেবরাই মাদ্রাসা দিনী আলেম শিক্ষা দিয়ে দেয়। একটা বাড়িতে একটা শিক্ষকের কোনো প্রয়োজন, যদি কেউ রাখতে যায় রাখতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত। কিন্তু যারা স্কুলে সন্তান দেবেন, অবশ্যই আপনাদের বিশ্বাস করতে হবে আপনারা মুসলমান। যেহেতু আপনারা মুসলমান, আপনারা যেহেতু দিনী আলেমের চর্চা করেন, নামাজ কালাম করেন, অবশ্যই আপনারা চাইবেন আপনাদের সন্তানরাও নামাজি হবে, ইবাদত বন্দেগী করবে। তো অবশ্যই ভালো একজন আকিদ আলোচনা দেখে দিনী আলেম শিক্ষা দিলে, বালে হওয়ার সাথে সাথে সেই ইবাদত বন্দেগী শুরু করে। এবার বুঝতে পেরেছেন? এবার আসুন, আপনারা যে সন্তানদের স্কুলে বা এই আপনার মাদ্রাসায় পাঠান, এই সাথে সাথে গিয়ে কি শিক্ষা কক্ষে ঢুকে পড়ালেখা শুরু করে দেয় নাকি ভর্তি হইতে হয়? ভর্তি হইতে হয়। অনুরূপ ভাবে আউলিয়া আল্লাহর দরবার হচ্ছে রুহানি মাদ্রাসা। এখানে ভর্তি হইতে হলে বায়াতের মাধ্যমে ভর্তি হইতে হবে। কারণ কি? কুরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করে আল্লাহর রাসূল পাওয়ার জন্য। এবার বুঝতে পেরেছেন? আর যেমন বুঝে গেছেন, আর আমি সামনের দিকে আজকে রাস্তার জন্য যাচ্ছি, কথা বুঝে গেছেন? তো আল্লাহ তাআলা কোরআন শরীফের মাধ্যমে অনেকগুলো ইবাদত করেছেন। যেমন দেখুন, নামাজকে ফরজ করেছেন, সালাত অর্থাৎ নামাজকে ফরজ করেছেন, সাওম অর্থাৎ রোজাকে ফরজ করেছেন, ধন সম্পদ থাকলে হজকে ফরজ করেছেন, ধন সম্পদ থাকলে যাকাতকে ফরজ করেছেন, কালমাকে ফরজ করেছেন। বায়াতের রাসূলকে আল্লাহ তাআলা কোরআন শরীফের মাধ্যমে ফরজ করে দিয়েছেন। পুরুষের ভাবে পর্দা, মহিলার ভাবে পর্দাকে আল্লাহ তাআলা কোরআন শরীফের মাধ্যমে ফরজ করে দিয়েছেন। তিলাওয়াত আর খিদমতকে আল্লাহ তাআলা কোরআন শরীফের মাধ্যমে ফরজ করে দিয়েছেন। তারপর অনেক ইবাদত আছে। এই প্রত্যেকটি ইবাদতকে যদি আপনারা ইশতেলাহের মাধ্যমে, যিকরুল্লাহর মাধ্যমে আকীদাকে সুস্থ রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাদের জীবনে যদি আপনারা প্রতিষ্ঠিত করতে পারেন, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে মুমিন মুসলমান হিসেবে কবুল করবেন। হিংসা, নিন্দা, লোভ, তিরস্কার, গীবত, গিল্লা, এতিমের হক, গরিবের হক আদায় করা, সুদ ঘুষ খাওয়া, এক মুসলমান আর এক মুসলমানকে খুন করা, নাজেহাল করা, জখম করা, মদ গাঁজা থেকে শুরু করে যত রকমের নেশাজাতীয় দ্রব্য আছে, এক কথায় পৃথিবীতে যত রকমের মন্দ কাজ আছে, এগুলো বর্জন করতে হবে। প্রত্যেকে আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক চলুন। প্রত্যেকের জীবনকে প্রত্যেকে সুন্দর রাখার চেষ্টা করবেন, আল্লাহ ওয়ালা হওয়ার চেষ্টা করবেন। অবশ্যই হুজুর কুনুত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলায় আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে সাহায্য করুন। বয়ান শেষ করার আগে আবার বলছি, মানুষ হত্যা করে আল্লাহ পাওয়া যাবে না, মানুষের উপর অত্যাচার ও বিচার করে আল্লাহ পাওয়া যাবে না, মানুষের হক হেফাজত করে আল্লাহ পাওয়া যাবে না, মানুষকে আহত করে আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ পাওয়া যাবে কুরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থার মধ্যে। প্রিয় হাজিরিন, এতক্ষণ আমি যা বলেছি, আমাদের গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী, গৌসুল আজম গুলামুর রহমান মাইজভান্ডারী প্রদত্ত তরিকায় মাইজভান্ডারিয়া, এই কোরআন তরিকায় মাইজভান্ডারিয়া, এটা অবশ্যই তরিকায় মাইজভান্ডারিয়া, কিন্তু এটা মূল শিক্ষা হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা। কথা বুঝতে পেরেছেন? এতক্ষণ আমি